আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক এই টপিকটা নিয়ে। তো এটা খুব ইজি একটা টপিক, খুব বেশি জটিলতা নাই টপিকের মধ্যে। বাট তারপরও দেখা যায় অনেক সময় ওই যে ইজি জিনিসও আমরা অনেকে ভুল করে ফেলি। তো আমরা চেষ্টা করব ম্যাট্রিক্স নির্ণায়কের যাবতীয় যতগুলো বেসিক আছে প্রত্যেকটা বেসিক নিয়ে আলোচনা করার। তো প্রথমে আসেন ম্যাট্রিক্স জিনিসটা কি। আসলে ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে কিছু জিনিসকে আপনি, কিছু চলক বা সংখ্যা, কিছু নাম্বার হতে পারে, ঠিক আছে, সংখ্যা হতে পারে অথবা চলক হতে পারে, মানে ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড, হ্যাঁ, বা কিছু প্রতীক হইতে পারে। এগুলাকে আপনি রো বরাবর কিছু বসাবেন, কলাম বরাবর কিছু বসাবেন, বসায় যদি কিছুকে সাজায় থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারেন, তখন আপনি এটাকে নাম দিবেন হচ্ছে, এটাকে নাম দিবেন ম্যাট্রিক্স। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই আমি কিছু জিনিসকে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে সাজায় আমার লাভটা কি? ঠিক আছে, এখন অনেক লাভ আছে। এই লাভগুলো বুঝতে গেলে ভাই আপনাদেরকে, আপনার যত উপরের লেভেল উঠবেন, অনার্স লেভেলে আপনারা দেখছেন, আপনার যদি আহ, দুইটা ইকুয়েশন থাকে, টু ভ্যারিয়েবলের দুইটা ইকুয়েশন থাকে, আপনি খুব সহজেই কি করতে পারবেন, প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি আপনারা শিখছেন, ওই পদ্ধতিতে সলভ করে ফেলতে পারবেন। তিনটা যদি থাকে তাও আপনার প্রতিস্থাপন পদ্ধতি করতে পারবেন। এবার চারটা ভ্যারিয়েবলের ইকুয়েশন যদি থাকে, চারটা ইকুয়েশন থাকে, তখন সলভ করা ডিফিকাল্ট। যদি আরো ভ্যারিয়েবলের ইকুয়েশন থাকে, 10টা ইকুয়েশন থাকে, তখন কিভাবে সলভ করবেন? তো এতগুলা ভ্যারিয়েবলের ইকুয়েশনকে লেখাও তো ডিফিকাল্ট। তো ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করলো যে কেমন হয় যদি আমি বারবার ভ্যারিয়েবল গুলোকে না লিখে ভ্যারিয়েবল গুলার সহগ গুলাকে জাস্ট আমি বসায় দিলাম সিরিয়ালি। ওই সহগগুলো দেখি আমি বুঝলাম যে এখানে একটা ভ্যারিয়েবল আছে এক্স, এখানে এটার সাথে একটা ভ্যারিয়েবল আছে ওয়াই, এটার সাথে একটা ভ্যারিয়েবল আছে জেড, এভাবে। তো এতগুলো ভ্যারিয়েবল তো আমার লেখার দরকার নাই, কারণ 10টা 20টা ভ্যারিয়েবল যদি থাকে আপনার অ্যালফাবেটের সব অ্যালফাবেটই তো আপনি ইউজ করে ফেলতে হবে এই ভ্যারিয়েবলের জন্য। তো এই জন্য আমরা খুব সহজে এই ইকুয়েশন গুলোকে রিপ্রেজেন্ট করতে পারি কিন্তু ম্যাট্রিক্সের সাথে। এটা তো একটা এক্সাম্পল দিলাম। আপনি মনে করেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়তেছেন, ওডি পড়তেছেন, এখন একটা জিনিসকে আপনার 10টা ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স টু এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, হ্যাঁ, অনেক কিছুর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন 10টা লাইনে ডিফারেন্সিয়েশন করা ভালো, নাকি একটা ম্যাট্রিক্সের মধ্যে আমি ডিফারেন্সিয়েশন গুলোকে ডিডি এক্স, ডিডি ওয়াই, ডিডি জেড এভাবে লিখে ফেলা ভালো? অবশ্যই ম্যাট্রিক্সের মাধ্যমে লিখে ফেলা ভালো, কারণ জায়গা কম লাগবে, সহজে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, এখন এটাও একটা এক্সাম্পল বললাম। এখন এক্সাম্পল কি ম্যাট্রিক্সের ইউজ কি জাস্ট একটা দুইটা? অনেক ইউজ আছে, বাট সবগুলো ইউজ যদি আমি বলি আপনি সবগুলো ইউজ বুঝতে পারবেন না। আমার নিজেরও অনেক ইউজ অজানা, ঠিক আছে। বাট আমি যতটুকু দেখছি যে আমি আমার ফার্স্ট ইয়ারে থাকতে 7 8 এরকম ভ্যারিয়েবলের ইকুয়েশন সলভ করেছি, 7 8টা ম্যাট্রিক্সের সাহায্যে, খুব সহজে। আপনারা নাম শুনছেন, রো অ্যাসেলন মেথড, রো অ্যাসেলন মেথড, গাউস এলিমিনেশন মেথড, এগুলো নাম বলা হয়। এইগুলোর মেথডের সাহায্যে আমরা কিন্তু সলভ করতে পারি। তো ম্যাট্রিক্সের সাথে সলভ করলে কি খুব ইজিলি জিনিসটা সলভ করা যায়। আপনারা নর্মালি চিন্তা করবেন যে আপনাদের যে বইয়ের সংখ্যা যদি 4 5টা থাকে, আপনার কাছে বই 4 5টাকে যে কোনো জায়গায় আপনি রাখেন, আপনি বইগুলো খুঁজে পাবেন। কিন্তু আপনার কাছে যদি 1 লক্ষ বই থাকে, 1 লক্ষ বইকে যদি আপনি সারি বা কলামে তাক তাক করে না রাখেন, আপনি কি আপনি কিন্তু, আমি যদি বলি অমুক বইটা খুঁজে বের করো, আপনি কিন্তু অমুক বইটা খুঁজে বের করতে পারবেন না, কারণ আপনার বইয়ের সংখ্যা হচ্ছে লাখ খানেক। এরকম যখন আমরা এমন ইকুয়েশন নিয়ে কাজ করি যে ইকুয়েশনে ভ্যারিয়েবলের সংখ্যা অনেক বেশি, তখন কিন্তু ম্যাট্রিক্স ফরম্যাটে লেখা ছাড়া বা সাজায় লেখা ছাড়া কোনো উপায় থাকে না। ঠিক আছে, সো জাস্ট আমি আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম ম্যাট্রিক্সটা কেন আসলে এত বেশি গুরুত্বপূর্ণ। তো ম্যাট্রিক্সের মধ্যে ভাইয়া দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ম্যাট্রিক্সের রো, বা বাংলা যেটাকে বলি আমরা সারি, আর একটা হচ্ছে ম্যাট্রিক্সের কি ভাইয়া, কলাম। ঠিক আছে, একটা হচ্ছে ম্যাট্রিক্সের কলাম। আর ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে ভাইয়া এ আই জি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এ আই জে মধ্যে এ এর পরে আই আর জে থাকে, এই আই আর জে দিয়ে বুঝায় যে তার অবস্থানটা বুঝায়। ধরেন আই আর জে এর ভ্যালু হচ্ছে, মনে করেন যে আই আর জে এর ভ্যালু হচ্ছে A32, তাহলে ভাইয়া এটা অ্যাকচুয়ালি কোন এলিমেন্টটাকে বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে 3 নম্বর রো এবং 2 নম্বর কলামের এলিমেন্টটা। তাহলে আপনি সুন্দর মতো 1 2 3 নম্বর রোতে যাবেন এবং 2 নম্বর কলামে গিয়ে যে এলিমেন্টটা পাবেন, সেই এলিমেন্টটাই হচ্ছে গিয়ে কি A32। তাহলে এ আই জে মানে কি ভাইয়া? এ আই জে মানে হচ্ছে আই নম্বর রো এবং জে নম্বর কলাম। আই নম্বর রো এবং কি জে নম্বর কলামে যেই এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা হচ্ছে এ আই জে। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তিগুলাকে বা এলিমেন্ট গুলাকে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে, এ আই জে। ওকে, আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সে কি থাকে? কিছু রো থাকে আর কিছু কলাম থাকে। এখন ম্যাট্রিক্সের অর্ডারটা কি ভাইয়া? ধরেন এই ম্যাট্রিক্সটার কথা চিন্তা করেন, এই ম্যাট্রিক্সের অর্ডার যদি হয় এম বাই এন, এভাবে লেখা হয় এবং পড়া হয় এভাবে এম বাই এম ক্রস এন, তো এটাকে পড়া হয় কিভাবে? এম
বাই এন, এম বাই এন। তাহলে কোন ম্যাট্রিক্সের কয়টা রো আর কয়টা কলাম আছে সেটাকেই বলা হয় কি, তার অর্ডার বলা হয়। যেমন ধরেন এই যে এখানে লেখা আছে এ এম বাই এন দ্বারা বোঝানো হয় একটি ম্যাট্রিক্স যার এমটি সারি ও এনটি কলাম রয়েছে। অর্থাৎ এই ম্যাট্রিক্সের কয়টা সারি আছে, এম সংখ্যক সারি আর এন সংখ্যক কলাম। প্রথমে যেটা থাকবে অর্ডারের সেটা দিয়ে সারি বুঝায়, আর পরে যেটা থাকবে সেটা দিয়ে কি বুঝায় ভাইয়া, কলাম বুঝায়। তাহলে আমরা ম্যাট্রিক্সের অর্ডার বুঝলাম, ম্যাট্রিক্স সেটা বুঝলাম। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো প্রথমে একটু অগুরুত্বপূর্ণ প্রকারভেদ থেকে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ প্রকারভেদে যাবো। জি ভাই, কে কে বলছেন, কিছু বলবেন? আচ্ছা, এবার আসেন ম্যাট্রিক্সের প্রকারভেদে আসেন। প্রথমে আসতেছে রো, প্রথমে আসতেছে রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। ঠিক আছে, তো রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? যেই ম্যাট্রিক্সে কেবল একটি সারি থাকে, কেবল কয়টা সারি থাকে, একটা সারি থাকে। ঠিক আছে, তো জাস্ট এখানে কোনো, এখানে জাস্ট একটা সারি, কলাম কয়টা থাকবে ডাজন্ট ম্যাটার, বাট সারি থাকবে কয়টা, সারি থাকবে একটা। অর্থাৎ এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে বলেন তো ভাই? অর্ডার হবে 1/n, রাইট? 1/n হবে না? 1/n হবে। সারি হচ্ছে এক, কলাম হচ্ছে n সংখ্যক। কলামেরটা আমি জানি না কয়টা কলাম। কলাম ম্যাট্রিক্সটা কি ভাই? যেই ম্যাট্রিক্সে কেবল একটি কলাম থাকবে, অর্থাৎ কয়টা সারি আছে আমি জানি না, বাট কলাম হচ্ছে মাত্র একটা। তাহলে এইটার অর্ডার কত হবে বলুন তো ভাই? m/1, তাই না? কলাম হচ্ছে একটা, সারি হচ্ছে m সংখ্যক দেওয়া আছে এখানে এ এম পর্যন্ত, তাহলে m সংখ্যক সারি, কলাম কিন্তু একটা। স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স মানে কি ভাইয়া? স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স মানে হচ্ছে যেই ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা কি হয়, সমান হয়, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি কি, বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ এ এন বাই এন, এ এন বাই এন দিয়ে কি বোঝায়, একটা বর্গ ম্যাট্রিক্স বোঝায় যার রো সংখ্যা হচ্ছে এন এবং কলাম সংখ্যা হচ্ছে এন। আর এ 2/2 দিয়ে কি বোঝায়, একটা বর্গ ম্যাট্রিক্স যার রো সংখ্যা 2 এবং কলাম সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, এখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বলতে ভাই আসলে কারে বোঝায়। ঠিক আছে, এইখানে একটা জিনিস বলা আছে দেখেন, একটা বর্গ ম্যাট্রিক্সের কি থাকে ভাইয়া, বর্গ ম্যাট্রিক্সের কি থাকে, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ থাকে। তো বর্গ ম্যাট্রিক্সে যদি A11, A22, A33, ANN এই উপাদানগুলোকে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বলা হয়। তো আমরা কি কিন্তু বুঝতে পারলাম, আমরা একটা বর্গ ম্যাট্রিক্সে যাই, দেখেন A11 দিয়ে আসলে কোন এলিমেন্টটাকে বোঝাচ্ছে। দেখেন তো, এই এলিমেন্টটাকে A11 দিয়ে বোঝাচ্ছে না, 1 নম্বর রো 1 নম্বর কলাম। A22 দিয়ে আসলে কয় নম্বর এলিমেন্টটাকে বোঝাচ্ছে, 2 নম্বর রোতে যাইতে থাকবেন এবং 2 নম্বর কলামে আসবেন, তাহলে আপনি A22 এই এলিমেন্টটা পাচ্ছেন। A33 দিয়ে কি বোঝায়, 3 নম্বর রো এবং 3 নম্বর কলাম, তাদের ইন্টারসেকশন কোন জায়গায় হচ্ছে, এই জায়গাতে A33 আছে। দেখেন A11, A22, A33 এদেরকে নিয়ে আমি কি পাচ্ছি, যে একটা কর্ণ পাচ্ছি না, একটা বর্গের কর্ণের মতো দেখতে না, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। এটাকে কি বলা হয়, মুখ্য কর্ণ বলা হয়। ঠিক আছে, তাহলে মুখ্য কর্ণ কি এবং মুখ্য কর্ণের এলিমেন্ট গুলো দেখতে কিরকম, এটা আমরা বুঝে গেলাম। এবার আসেন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা কি, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের সব এলিমেন্ট হচ্ছে শূন্য, যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের এলিমেন্ট গুলো হচ্ছে শূন্য, দেখেন নিচে 0 0 0, মুখ্য কর্ণ কি A11, A22, A33, এর নিচে সব এলিমেন্ট কি ভাইয়া, 0। যেই ম্যাট্রিক্সের নিচের এলিমেন্ট গুলো 0 সেটাকেই কি বলতেছি আমরা, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতেছি। এখন আমার আমার আপনাদের কাছে একটা প্রশ্ন হইল, ধরেন আমি এই একটা ম্যাট্রিক্স দিলাম 1 2 3 0 0 0, এখানে দিলাম হচ্ছে 4 5, এখানে দিলাম 0, এটা কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে? জি ভাই, হবে। ভাইয়া হ্যাঁ হবে এখানে তো আমি হবে। একটা জিরো দিছি, এই জায়গায় একটা জিরো দিছি, উপরের দিকেও একটা জিরো দিছি, কোনো সমস্যা আছে উপরে জিরো দিলে? না না। না ভাইয়া। কোনো না না। সমস্যা নাই কিন্তু, কোনো সমস্যা নেই, কারণ এখানে ডেফিনেশনে বলা হয়েছে নিচে জিরো থাকতে হবে। উপরে আপার মুখ্য কোণের উপরে জিরো থাকলে কিন্তু ডাজেন্ট ম্যাটার, কিন্তু নিচে যদি জিরো থাকে এই শর্তটুকু মানলেই সেটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। উপরে যদি ইভেন সবগুলো জিরো হয়ে যেত তাও এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হইতো। ঠিক আছে, কারণ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন মানছে সেটা হচ্ছে নিচের গুলো জিরো হইতে হবে। ঠিক আছে, আচ্ছা,
এইবার দেখেন নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের এলিমেন্ট গুলো জিরো, দেখেন এই যে উপরে 0 0 0, A11 A22 A33, এদের উপরের এলিমেন্ট গুলো কি জিরো, এটা কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আপনারা উপরেরটা যদি বুঝতে থাকেন নিচেরটা বুঝবেন। এবার খুবই গুরুত্বপূর্ণ কিছু ডেফিনেশন আসবে আমাদের। কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স আর অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তিনটা খুবই রিলেটেড এবং খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেশন। কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি ভাই? কর্ণ ম্যাট্রিক্স যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত অন্য সকল উপাদান শূন্য, সেটাই হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। প্রধান কর্ণটা দেখেন A11 A22 A33, এরা হচ্ছে নন জিরো, এরা ছাড়া বাকি সকল এলিমেন্ট হচ্ছে জিরো। সেটাই কি মানে প্রধান কর্ণের ছাড়া বাকি সবাই জিরো হইতে হবে, তাহলেই কি হবে কর্ণ ম্যাট্রিক্স হবে। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি ভাই, 1 2 1 0 0 0 2 0 0 0 0, ভাই এইটা কি কর্ণ ম্যাট্রিক্স হবে? না 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 হবে না। হবে না, প্রধান কর্ণ তো শূন্য হয়ে গেল। ভাইয়া আমি আপনাকে বলি, হায়ার লেভেলের সকল বই এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়েছে। অনার্স লেভেলের সকল বই এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়েছে, তিতাস কোম্পানির বই না, যেগুলো বিদেশের রাইটারদের বই ওগুলাতে এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ হচ্ছে ডেফিনেশন হচ্ছে প্রধান কর্ণ ছাড়া বাকি সবাই জিরো হবে। প্রধান কর্ণ কি হবে সেটার ব্যাপারে ডেফিনেশনে কোনো কিছু বলা নাই। তো প্রধান কর্ণ যদি জিরো হয় আপনি তাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে বাধ্য, কারণ কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশনে বলা হয়েছে প্রধান কর্ণ ছাড়া বাকি সকল এলিমেন্ট জিরো হইতে হবে। প্রধান কর্ণের ব্যাপারে কোনো কিছু বলা নাই, তো এটাও কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হবে। কিন্তু আপনাদের লেভেলে সাধারণত বইগুলোর মধ্যে এইটাকে নন জিরোই ধরা হয়, ঠিক আছে? তো আপনারা এটা দিয়েও চেক করতে পারবেন, কিন্তু আপনারা বেসিকটা জেনে রাখেন যে প্রধান কর্ণ ছাড়া বাকি সবাই জিরো হইলেই কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? আর প্রধান কর্ণের ব্যাপারে কিন্তু কিছু বলা নাই, ঠিক আছে? এবার আসেন স্কেলার ম্যাট্রিক্সের ডেফিনেশন আসেন। যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের সব কর্ণীয় উপাদান সমান হয়, অর্থাৎ A11 এর মান যা, A22 এর মান তা, A33 এর মান তা, তাহলে কি হবে? এটা একটা স্কেলার ম্যাট্রিক্স হবে। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই 2 0 0 0 2 0 0 0 2, এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ, কারণ প্রধান কর্ণর সকল এলিমেন্টের ভ্যালু কি সেম। এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ। আচ্ছা এবার আসেন অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ভাইয়া এটা এই ম্যাট্রিক্সের একটা বিশেষ বৈশিষ্ট্য কি জানেন তো আপনারা? ধরেন যে কোনো একটা ম্যাট্রিক্স এ এর সাথে আমি আই কে গুণ করলাম, আউটপুটে ভাই কত পাবো? এ পাবো, হ্যাঁ এ এ এ ওই পাবো, ম্যাট্রিক্সটাই পাবো। ওই ম্যাট্রিক্সে পাবো। আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু কোনো ম্যাট্রিক্সকে চেঞ্জ করতে পারে না, তাই আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু কোনো ম্যাট্রিক্সকে চেঞ্জ করতে পারে না, রাইট? ওকে আচ্ছা, তাহলে এখন আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখেন, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর সকল এলিমেন্ট 1 হবে। প্রধান কর্ণ বরাবর সকল এলিমেন্ট কি হবে? অন 1 হবে। তাহলে এটা কি হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আচ্ছা এবার আমার কাছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই ম্যাট্রিক্সটা তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা কি স্কেলার ম্যাট্রিক্স বলা যায়? হ্যাঁ যাবে, এটা কি জি কর্ণ যাবে। ম্যাট্রিক্স বলা যায়? হ্যাঁ কর্ণ ম্যাট্রিক্স বলা যায়? কর্ণ কর্ণ ম্যাট্রিক্স তো বলা যায়, রাইট? ঠিক আছে, তাহলে এটা আপনারা বুঝে গেলেন। এবার আসেন শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স তো বুঝবেন, এটা বোঝানোর পিছনে পরীক্ষা আসবে না। যে ম্যাট্রিক্সের সব উপাদান শূন্য, যেই ম্যাট্রিক্স, জি ভাইয়া এই স্কেলার ম্যাট্রিক্সের যদি প্রধান কর্ণের সব ভুক্তিও শূন্য হয় তাইও কি এটাকে স্কেলার বলতে পারবো না আমরা? হ্যাঁ পারবেন, সেটাকেও স্কেলার বলতে পারবেন, কিন্তু বলে না সাধারণত, বুঝছেন? মানে এটা বাই ডেফিনিশন সম্ভব বাট বলে না। জি ভাইয়া। শূন্য ম্যাট্রিক্সটা দেখেন, যেই ম্যাট্রিক্সের সব উপাদান হচ্ছে শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। সব উপাদান শূন্য, তাহলে এটা না বোঝার কিছু নেই। এবার আবার গুরুত্বপূর্ণ কিছু ডেফিনেশন আসবে, সমঘাতী, শূন্যঘাতী, অভেদঘাতী, এগুলো খুব গুরুত্বপূর্ণ ডেফিনেশন। সমঘাতী মানে কি ভাই? সম কথাটা শুনলেই কেমন লাগে, একই জিনিস ফেরত আসবে, বুঝছেন? সম মানে কি? সেম না? সম মানে হচ্ছে সেম, সম মানে হচ্ছে সেম। সমঘাতী মানে হচ্ছে আমি যদি এ স্কোয়ার করি, অর্থাৎ এ কে এ দিয়ে গুণ করি, তাহলে আমি কি পাবো? আবার এই ফেরত পাবো। তাহলে কি হবে? এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো? সমঘাতী ম্যাট্রিক্স বলবো। সমঘাতী হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্স থেকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আবার ওই ম্যাট্রিক্সই ফেরত আসে, তাহলে কি হবে? সেটা সমঘাতী হবে। তারা ইংলিশ টার্মটা খুব গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবেন, এটাকে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সও ইংলিশে বলা হয় আর কি, ঠিক আছে?
ভাইয়া আপনাদের অনেকের নয়েজ আসতেছে খুব, আপনারা একটু মাইক্রোফোনটা জি ভাইয়া মিউট করে দেন, বাজে শব্দ আসতেছে। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? আপনাদের প্রশ্ন আজকে খাতে আশা করি খুব বেশি প্রশ্ন হবে না, ঠিক আছে, থাকবে না তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা কি আমার ভয়েস কি আটকে আসতেছে নাকি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একজন প্রশ্ন করছে। ক্লিয়ার শুনতে শোনা পাচ্ছি, যাচ্ছে ঠিকঠাক। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আবার শুনছি। মাইক্রোফোনটা মিউট করে দেন ভাইরা, সবাই মাইক্রোফোনটা মিউট করে দেন। আমি মিউট করে দিচ্ছি সবাইকে। খুব বেশি প্রশ্ন করা লাগবে না আশা করি, আজকেরটা সহজ টপিক। আসেন আমরা আবার দেখি শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী, আগেরটা দেখেন সমঘাতী, আগেরটা কি ছিল? সমঘাতী। সেম একই ম্যাট্রিক্স ফেরত আসবে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স গুণ করার পরে। আর শূন্যঘাতী মানে কি? এর সাথে এ কে গুণ করলেন, জিরো ম্যাট্রিক্স চলে আসলো। আমরা একটু আগে জিরো ম্যাট্রিক্সের ডেফিনেশন পড়ছি, শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্সের ডেফিনেশন পড়ছি। এর সাথে এ গুণ করলাম, আবার জিরো ম্যাট্রিক্স চলে আসলো, তখন আমি এ ম্যাট্রিক্সটাকে বলবো, এ ম্যাট্রিক্স হচ্ছে একটা কি? শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, এ ম্যাট্রিক্সটাকে কি বলবো? এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু জিরো হলে একে আমরা বলবো একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 4 4 -4 -4। এবার যদি এ এর সাথে একে গুণ করেন, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সকে গুণ করেন, দেখবেন আপনি জিরো পাবেন। ঠিক আছে। অভেদঘাতী, অভেদ কথাটা শুনলে আমরা আইডেন্টিটি, এই আই এর কথাটা মনে পড়ে আমাদের, তাই না? অর্থাৎ এ এর সাথে এ কে গুণ করলে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স ফেরত পাই, তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো কি? এই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে যদি আমরা আইডেন্টিটি ফেরত পাই, তখন আমরা তাকে কি বলবো? অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো। অভেদঘাতী ম্যাট্রিক্সকে ভাই আবার এইভাবেও লেখা হয়। আপনারা ভাই একটা নর্মাল জিনিস দেখেন, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি আই হয়, আপনি উভয় পাশে এ ইনভার্স গুণ করেন। এখানেও এ ইনভার্স গুণ করলাম, এখানেও আমি কি করলাম? এ ইনভার্স গুণ করলাম। তাহলে এবার আমাকে বলেন ভাইয়া, এ স্কোয়ারের সাথে এ ইনভার্স মাল্টিপ্লাই হইলে এখানে আলটিমেটলি কি আসবে? এ স্কোয়ারকে কি লেখা যায় ভাইয়া? এ এ স্কোয়ারকে কি থাকবে। লেখা যায় না? এ ইন্টু এ এ, হবে। আর এখানে আই ইন্টু এ ইনভার্স, রাইট? তাহলে এ আর এ ইনভার্স মিলে আবার কি হবে? আই হয়ে যাবে। হুম। আবার আই আর এ গুণ করলে আবার কি? এই থাকবে। সো আলটিমেটলি এ ইজ ইকুয়াল টু আই ইন্টু এ ইনভার্স। আবার আই ইন্টু এ ইনভার্স মানে কি? শুধু এ ইনভার্স। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম। কি বুঝলাম? আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স যদি হয়, তাহলে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এ যেই কথা হয় এ ইনভার্স একই কথা হয়। অর্থাৎ অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স সেম হয়। ওই ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স কি হয়? সেম হয়। এটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা ফলো করে। ঠিক আছে, আপনারা বুঝতে পারলেন, এখানে এক্সাম্পলও দেওয়া আছে। ওকে, আচ্ছা এবার আসেন বিম্ব ম্যাট্রিক্স। ইংলিশে বলা হয় ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সটা মানে কি ভাইয়া? এ একটা ম্যাট্রিক্স, দেখেন তো এখানে রো আর কলাম কয়টা? এটা 2/3, রাইট? দুইটা রো, তিনটা কলাম। ঠিক আছে, একটা দুইটা, দুইটা রো, একটা দুইটা তিনটা, তিনটা কলাম। এখন আমি যদি এ ট্রান্সপোজ করি, এ ট্রান্সপোজ আমি এই ম্যাট্রিক্স না থাকলেও আমি কিন্তু বলে দিতে পারবো এই ট্রান্সপোজের রো বাই কলাম অর্ডার কত হবে? 3/2 হবে, তাই না? কেন 3/2 হইলো? কারণ ভাইয়া ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্সের মধ্যে আমরা রো গুলাকে টেনে কলামে বসায় দিই, টেনে এটাকে লম্বা বানাই দিলাম। এই ফ্ল্যাট জিনিসগুলাকে, এই ফ্ল্যাট জিনিসটাকে টেনে আবার কি করলাম? লম্বা কলাম বানায় দিলাম। ঠিক আছে, তো রো গুলাকে টেনে টেনে আপনি কি করবেন? কলাম বানায় দিবেন। তাহলে আপনি কি পেয়ে যাবেন? আপনি নতুন একটা ম্যাট্রিক্স পাবেন। এই নতুন ম্যাট্রিক্সটাই হবে আপনার ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ওই আগের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, সো অরিজিনাল ম্যাট্রিক্স যদি হয় m/n, তাহলে এ ট্রান্সপোজ, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার কত হবে ভাইয়া? n/m, রাইট? অরিজিনাল ম্যাট্রিক্স যদি m/n হয়, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্ডার হবে n/m। ঠিক আছে, তাহলে আমরা এটাও বুঝে গেলাম। অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স কি? অনুবন্ধী, অনুবন্ধী তো আসলে জটিল সংখ্যার ক্ষেত্রে হয়। ঠিক আছে, যদি 2 প্লাস আই যদি একটা জটিল সংখ্যা হয়, তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যা কত ভাইয়া? 2 মাইনাস আই। -1 মাইনাস আই যদি কোনো জটিল সংখ্যা হয়, তাহলে তার অনুবন্ধী কত ভাইয়া? -1 প্লাস আই। অর্থাৎ আই এর চিহ্নটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে, সেটাই তাহলে কি হবে? অনুবন্ধী হবে, জটিল সংখ্যা হবে। এখন অনুবন্ধী ম্যাট্রিক্সটা কার জন্য কাজ করে? এটা হচ্ছে জটিল কমপ্লেক্স নাম্বার যদি দেওয়া থাকে কোনো ম্যাট্রিক্সের এলিমেন্টের মধ্যে, তখন সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি কাজ করে? অনুবন্ধী জটিল সংখ্যাটা কাজ করে। ঠিক আছে,
যদি কোনো জটিল ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান জটিল অনুবন্ধী নেওয়া হয় তখন প্রাপ্ত ম্যাট্রিক্সটিকে অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স বলা হয় এবং অনুবন্ধী জটিল ম্যাট্রিক্সকে এ বার দিয়ে প্রকাশ করা হয়। দেখেন এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 + i 3 - 2i 4i 1 - i। এটার অনুবন্ধী জটিল ম্যাট্রিক্সটা কি হবে ভাইয়া? এ বার কত হবে? 2 + i হয়ে গেল 2 - i, 3 - 2i হয়ে গেল 3 + 2i, 4i হয়ে গেল -4i, 1 - i হয়ে গেল 1 + i। শেষ। নতুন যে ম্যাট্রিক্সটা পাইলাম সেটা হচ্ছে আগের ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স। আচ্ছা, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা কি? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স এই ডেফিনিশনটা কেন শিখতেছি জানেন? হার্মিশিয়ান ম্যাট্রিক্স পড়াইতে গেলে এই ডেফিনিশনটা কাজে লাগবে। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা কি ভাই? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো ম্যাট্রিক্সের অনুবন্ধী নেওয়ার পর সেটি বিম্ব নেওয়া হয় তখন সেটিকে বলা হয় অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এটাকে এ স্টার দিয়ে প্রকাশ করা হয়। এটা মানে হচ্ছে কি আপনি প্রথমে তার অনুবন্ধী ম্যাট্রিক্সটা নিলেন, তারপরে তার রো গুলাকে কলাম বানিয়ে দিলেন, কলাম গুলাকে রো বানিয়ে দিলেন। তাহলে ওই কাজটা করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা পাইলেন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। কি বলবো? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। আর এই অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স অর্থাৎ এ স্টার ম্যাট্রিক্সটা কোথায় কাজে লাগে? সেইটা কাজে লাগবে ভাই হার্মিশিয়ান ম্যাট্রিক্স পড়ার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে? হার্মিশিয়ানের ক্ষেত্রে দেখেন ভাইয়া এ স্টার ইজ ইকুয়াল টু যদি এ হয় তখন তাকে আমরা কি বলবো? হার্মিশিয়ান বলবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ভাই এ ইজ ইকুয়াল টু 2i - i 3। তাহলে এইটার এ স্টার কত হবে? এ স্টার মানে হচ্ছে কি ভাইয়া? এ স্টার মানে হচ্ছে প্রথমে আপনি তাকে এ বার করবেন মানে কনজুগেট নেবেন, তারপরে তার কি করবেন? ট্রান্সপোজ করবেন। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই ম্যাট্রিক্সের আগে কনজুগেট নেই, রাইট? কনজুগেট নিয়ে দেখি তো কত আসে। কনজুগেট নিলে কত আসবে ভাই? 2 - i + i 3। রিয়েল নাম্বারে তো আর কি হয় না? অনুবন্ধী হয় না, রাইট? এবার আমাকে বলেন এ বারের উপরে যদি এবার আমি কি করি একটা ট্রান্সপোজ নেই তাহলে আমি কি পাচ্ছি? 2 - i প্রথম রো হয়ে যাবে প্রথম কলাম 2 - i, i আর 3 হয়ে যাবে আপনার কি দ্বিতীয় কলাম, দ্বিতীয় রো হয়ে যাবে দ্বিতীয় কলাম। এইবার আপনি একটু খেয়াল করেন তো ভাইয়া অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যেটা আমি পাইলাম এই ম্যাট্রিক্সটার অরিজিনাল ম্যাট্রিক্সটা সেম না? এই ম্যাট্রিক্সের অরিজিনাল ম্যাট্রিক্সটা কিন্তু ভাইয়া সেম। তাই আমরা বলবো এটা হচ্ছে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ ডেফিনিশন। তাই এটাকে আমরা কি বলবো? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আর স্কিউ হার্মিশিয়ান বা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা কি ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া এ স্টার ইজ ইকুয়াল টু যদি মাইনাস এ হয়, এ স্টার ইজ ইকুয়াল টু যদি মাইনাস এ হয় তখন সেটাকে আমরা বলবো বিপরীত হার্মিশিয়ান বা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ আপনি কোনো একটা ম্যাট্রিক্স নিলেন, সেই ম্যাট্রিক্সটাকে আপনি কি করলেন? প্রথমে কনজুগেট বা অনুবন্ধী করলেন, তারপরে তার ট্রান্সপোজ করে দিলেন। ট্রান্সপোজ মানে তার রোকে কলাম, কলামকে রো বানিয়ে দিলেন। তো দেখলেন সেটা হচ্ছে ওই অরিজিনাল যে ম্যাট্রিক্স ছিল তার মাইনাস দিয়ে গুণ করলে যে জিনিস আছে সেইটা হইলো। তখন আপনি বলবেন এটা স্কিউ হার্মিশিয়ান বা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আসেন প্রতিসম ম্যাট্রিক্স। আপনারা সবাই জানেন প্রতিসম ম্যাট্রিক্সটা কি। যদি কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে সেই অরিজিনাল ম্যাট্রিক্সটাই ফেরত আসে তখন তাকে আমরা কি বলি? আমরা বলি প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স চিনার উপায়টা কি? আপনি প্রধান কর্ণটাকে একটা আয়নার মতো চিন্তা করবেন। প্রধান কর্ণটাকে কি চিন্তা করবেন ভাইয়া? আয়নার মতো চিন্তা করবেন। এই আয়নার ঠিক যতটুক দূরে এই 3 থাকবে ঠিক ততটুক দূরে আরেকটা 3 থাকবে। যতটুক দূরে একটা 4 থাকবে ঠিক ততটুক দূরে আরেকটা 4 থাকবে। যতটুক দূরে একটা 5 থাকবে ঠিক ততটুক দূরে আরেকটা 5 থাকবে। খেয়াল করে দেখেন তো এটারে যদি আয়না ধরেন এখানে একটা 3, এখানেও একটা 3, এখানে একটা 4, এখানেও একটা 4, এখানে একটা 5, এখানেও একটা 5। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা কি প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করি আপনারা এই সিস্টেমটা বুঝতে পারছেন। শর্টকাটে এমসিকিউ চেক করার জন্য আপনারা এটাই করবেন। হ্যাঁ, এবার আসেন বিপ্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য বলে দেই ভাইয়া। প্রতিসম ম্যাট্রিক্সটা আরেকবার বলুন। স্কিউ সিমেট্রিক ম্যাচে মুখ্য কর্ণ আমি বলতেছি প্রতিসমত যাচ্ছে। স্কিউ সিমেট্রিকের মুখ্য কর্ণ বরাবর সবাই 0 হবে। আচ্ছা, এবার আসেন প্রতিসমটা বলি। প্রতিসমটা কি ভাইয়া? আপনি এইখানে যে ম্যাট্রিক্সটা পাচ্ছেন এই ম্যাট্রিক্সটাকে ভাইয়া ট্রান্সপোজ করেন তো। ট্রান্সপোজ করে রোটাকে কলাম বানান, কলামটাকে রো বানান। প্রথম রো ছিল কি 2 3 4, এটাকে প্রথম কলাম বানান 2 3 4। দ্বিতীয় রো ছিল 3 0 5, এটাকে দ্বিতীয় কলাম বানান 3 0 5। তৃতীয় রো ছিল 4 5 -1, এটাকে তৃতীয় কলাম বানান 4 5 -1। তাহলে আপনি কি করলেন? রো গুলাকে কলাম বানিয়ে দিলেন। এইবার বলেন তো ভাইয়া আগের ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের কি ভাইয়া কোনো পার্থক্য আছে নাকি দুইটা সেম? যদি দুইটা সেম থাকে তাহলে এরা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ যেই ম্যাট্রিক্স থেকে ট্রান্সপোজ করার পরে সেম ম্যাট্রিক্সে ফেরত আসে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। সেটাকে আমরা বলি কি? প্রতিসম ম্যাট্রিক্স। এখন প্রতিসম ম্যাট্রিক্স
চেনার আমি যে সহজ উপায়টা বলছিলাম, আপনি মুখ্য কর্ণটাকে একটা আয়নার মতো চিন্তা করবেন। আয়নার মতো চিন্তা করে দেখবেন আয়নার দুই পাশে সেম জিনিস আছে কিনা। দেখেন এই পাশে যদি 3 আছে, এই পাশেও 3 আছে, এই পাশে 4 আছে, এই পাশেও 4 আছে, এই পাশে 5 আছে, এই পাশেও কি আছে 5 আছে। অর্থাৎ আয়নার দুই পাশে কি সেম জিনিস আছে। আয়নার দুই পাশে যদি সেম জিনিস থাকে তখন এটা কি হবে ভাইয়া? প্রতিসম ম্যাট্রিক্স হবে। তাহলে আপনারা এইভাবেও আর কি এই জিনিসটা চিন্তা করতে পারেন। এবার আসেন বি প্রতিসমর জন্য আমরা কি বলছিলাম। বি প্রতিসম ম্যাট্রিক্সের জন্য ক্লাস নিচ্ছি তো। বি প্রতিসম ম্যাট্রিক্সটা দেখেন আপনারা, বি প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর হচ্ছে সবাই সবাই হচ্ছে 0 হবে। ঠিক আছে, মুখ্য কর্ণ বরাবর কি হবে? সবাই 0 হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের। সো আপনারা দেখেন এইখানে মুখ্য কর্ণ বরাবর যারা আছে দেখেন তো সবাই 0 না? মুখ্য কর্ণ বরাবর সবাই প্রথমত 0 হবে। তারপরে আপনি দেখবেন ভাইয়া এই মুখ্য কর্ণটাকে একটা আয়না হিসেবে চিন্তা করবেন। মুখ্য কর্ণের এক পাশে যদি 3 থাকে, আরেক পাশে হচ্ছে -3 থাকবে। মুখ্য কর্ণের এক পাশে যদি 2 থাকে, আরেক পাশে হচ্ছে -2 থাকবে। মুখ্য কর্ণের এক পাশে যদি -1 থাকে, আরেক পাশে +1 থাকবে। অর্থাৎ মুখ্য কর্ণের দুই দিকে বিপরীত চিহ্ন বিশিষ্ট কিছু সংখ্যা থাকবে। তখন আপনি সেই ম্যাট্রিক্সটাকে বলবেন বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমি কয়টা প্রপার্টি বললাম? একটা প্রপার্টি হচ্ছে মুখ্য কর্ণ বরাবর সবাই 0 হবে, এবং এই মুখ্য কর্ণটাকে আপনি একটা আয়না হিসেবে কল্পনা করলে দুই সাইডে কি পাবেন? বিপরীত ধরনের সংখ্যা পাবেন। একটাকে 3 পাইলে একটা পাবেন -3, একটা +3 পাইলে একটা -3, একটা -3 পাইলে একটা +3, এক পাশে 2 পাইলে এক পাশে -2, এক পাশে -1 পাইলে এক পাশে +1। তাহলে এই ছিল হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্সের আমাদের চিনার শর্টকাট। আর বি প্রতিসম ম্যাট্রিক্সের ডেফিনেশনটা হচ্ছে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a। এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a হলে সেটা হচ্ছে কি হয়? একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা 20টা ডেফিনেশন পড়ে ফেলছি। আমার মনে হয় আপনারা সবগুলাই বুঝতে পারছেন। ঠিক আছে, এবার আসেন উপম্যাট্রিক্স মোটেও গুরুত্বপূর্ণ না। উলম্ব বা অর্থগোনাল ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ। অর্থগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশনটা একটু দেখেন ভাইয়া। এ ট্রান্সপোজ আর এ এর গুণফল অথবা এ আর এ ট্রান্সপোজ এর গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তাহলে কি হবে? এই ম্যাট্রিক্স গুলো একটা আরেকটার কি হবে? অর্থগোনাল হবে। ভাইয়া একটা জিনিস আমি জানতে চাই আপনাদের কাছে, ঠিক আছে, কখন দুইটা ম্যাট্রিক্সের গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে ভাইয়া? এ আর এ ট্রান্সপোজ যদি গুণ করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তাহলে আমি কি বলতে পারি এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ইনভার্স? এটা কি বলতে পারি? জি ভাইয়া বলা যায়। তাহলে অর্থগোনাল ম্যাট্রিক্সের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা জেনে রাখবো, সেটা কি ভাইয়া? এ ট্রান্সপোজ আর এ ইনভার্স অর্থগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়? সমান হয়। অর্থগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যা হয় তার কি হয়? ইনভার্স তাই হয়। তো অর্থগোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশনটা কি? এ ট্রান্সপোজ আর এ এর গুণফলটা কি হবে? আইডেন্টিটি বা ঠিক আছে, তাহলে আমরা এটাও বুঝে গেলাম। ওকে, খুবই গুরুত্বপূর্ণ ডেফিনিশন এটা। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এবার আমরা ম্যাট্রিক্সের ট্রেসের ব্যাপারটা আমরা অনেকেই জানি, আবার একটু বলি। ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর আপনার যে এলিমেন্ট গুলো আছে, মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো আছে এদেরকে আপনি যোগ করে দিন। দেখেন মুখ্য কর্ণ বরাবর কারা আছে? 3, 5 আর 6 আছে। এই 3, 5, 6 কে আপনি যোগ করে দেন, কত পাচ্ছেন? 11 আর 14। এই 14 হবে আপনার ট্রেস। একটা ম্যাট্রিক্সের ট্রেস বলতে কি বোঝায়? ম্যাথমেটিক্যালি এভাবে লেখা হয় এ আই আই এর যোগফল। এ আই আই গুলো সামেশন দিলে কি পাবেন? ট্রেস পাবেন। এ আই আই মানে কি ভাইয়া? অর্থাৎ রো আই কলাম ও আই। আর রো আর কলাম সেম হয় কোন জায়গায়? মুখ্য কর্ণ জায়গাতেই কিন্তু তারা কি হয়? সেম হয়। ঠিক আছে, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলাকে যদি আমি যোগ করতে থাকি তাহলে আমি কি পেয়ে যাব? আমি ট্রেস পেয়ে যাব। তাহলে ট্রেসের ডেফিনেশনটা আপনারা বুঝে গেছেন। ওকে, এবার ইউনিটারি ম্যাট্রিক্স খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট আপনারা ডেফিনিশনটা একবার দেখে রাখতে পারেন। ইউনিটারি ম্যাট্রিক্স আমরা তো এ স্টার কি বোঝায় সেটা তো বলছি, তাই না? এ স্টার মানে কি? প্রথমে আমরা করব কি? কনজুগেট বা অনুবন্ধী করব, তারপরে তার ট্রান্সপোজ করে দিব। এটা হচ্ছে, তাহলে কোন একটা ম্যাট্রিক্সের এ স্টার আর এ কে গুণ করলে যদি আসে তাহলে হচ্ছে কি হবে? এটা ইউনিটারি ম্যাট্রিক্স হবে। আচ্ছা, ম্যাট্রিক্সের
যোগ। ম্যাট্রিক্সে যোগের ক্ষেত্রে মোটো গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্সে যদি যোগ করতে চান, দুইটি ম্যাট্রিক্সে যদি যোগ করতে চান, দুইটি ম্যাট্রিক্সের অর্ডার কি হইতে হবে ভাইয়া? একই হইতে হবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় এ একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 3/, এ একটা ম্যাট্রিক্স যেটা কি ভাইয়া 3/3, আর বি একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে আপনার 2/2, বলেন তো এদেরকে যোগ করা যাবে কিনা? না, যাবে না। এদের না। যোগ কি হবে তাহলে? আনডিফাইন্ড হবে, রাইট? জি। অসংজ্ঞায়িত হবে, এদের যোগ করা যাবে না। তাহলে এই জিনিসটা আর বিয়োগের ক্ষেত্রে কি ভাইয়া সেম, দুইটি ম্যাট্রিক্সের কি বিয়োগ তখনই করা যাবে যখন দুইটি ম্যাট্রিক্সের কি অর্ডার বা ক্রম একই হবে। আচ্ছা, দুইটি ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্সের স্কেলার গুণ ভাইয়া, স্কেলার গুণ দিয়ে আপনারা আসলে কি বুঝেন? স্কেলার গুণ দিয়ে বোঝায় যে একটা ম্যাট্রিক্সকে কোন একটা সংখ্যা দিয়ে গুণ করা। ধরেন একটা ম্যাট্রিক্স হচ্ছে এখানে 1 -2 4 5, এটাকে বাইরে আমি 3 নামক একটা সংখ্যা দিয়ে গুণ করতেছি। 3 দিয়ে যদি এই পুরো ম্যাট্রিক্সটাকে গুণ করেন ভাইয়া, তাহলে আসলে আপনি কি পাবেন? এই 3টা কি হবে ভাইয়া? এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কি হবে ভাইয়া? 3টা গুণ হয়ে যাবে। স্কেলার দিয়ে কোন একটা ম্যাট্রিক্সকে গুণ করা মানে কি জানেন ভাইয়া? ওই স্কেলারটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওই স্কেলারটা গুণ হয়ে যায়। এই 3টা বাইরে থাকা মানে কি ভাইয়া? 3টা প্রত্যেকটা এলিমেন্টের সাথে কি হবে ভাইয়া? গুণ হয়ে যাবে। ওকে, তাহলে এটাই ছিল স্কেলার গুণ। আর ম্যাট্রিক্সের গুণটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ 100% আপনারা পাবেন। 49তম বিসিএস কিন্তু একটা এমসিকিউ ছিল, এখানে লেখা আছে দেখেন, এ হচ্ছে m/n, এ কে হচ্ছে m/n, আর বি হচ্ছে কি ভাইয়া n/p। তবে তাদের এ বি এর গুণফল কি? এটা এইচএসসি লেভেলের এমসিকিউ। এদের গুণফল কত হবে ভাইয়া? গুণফল তাহলে আমি আপনাকে শিখাই আগে করতে পারবেন। গুণ করতে গেলে ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কি হইতে হবে ভাইয়া? সেম হইতে হবে। দেখেন তো ভাইয়া, এইখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে n, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো হচ্ছে n, এরা দুজন সমান হয়ে গেছে না? তার মানে গুণটা ভ্যালিড, গুণটা করা যাবে। গুণ করলে তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সের রো কত হবে? সেটা হবে প্রথম ম্যাট্রিক্সের রো m বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কি ভাইয়া p। ঠিক আছে, সো দুইটা ম্যাট্রিক্সকে যখন আমরা গুণ করি, তাহলে আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। এ হচ্ছে মনে করেন 4/3, বি হচ্ছে মনে করেন 3/5। তাহলে বলেন তো এ আর বি কে গুণ করলে যে নতুন সি ম্যাট্রিক্সটা আসবে, সি ম্যাট্রিক্সের রো আর কলাম কত হবে? 4/5। 4/5। 4/5। আর আমি যদি এখন একটা এক্সাম্পল দেই, হ্যাঁ, তাহলে এটা আপনারা বুঝে গেলেন, রাইট? তাহলে এই টাইপের প্রবলেম আপনাদের আসতে পারে। ঠিক আছে, তাহলে গুণ করা শর্তটা আমরা বুঝতে পারছি, এখানে দেওয়া আছে। আবার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অবশ্যই দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে, তাহলেই গুণটা সংজ্ঞায়িত। এবি, অন্যথায় এবি নির্ধারণযোগ্য নয়, মানে আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি ম্যাট্রিক্সের আলোচনাটা বুঝতে পারছি কিনা? এগুলো কিন্তু অনেক বেসিক আলোচনা ছিল, আপনারা না বুঝলে আমাকে বলেন। আর যদি বুঝে থাকেন তাহলে আমরা চলেন নির্ণায়ক নিয়ে একটু পড়ালেখা করি। তাহলে আসলে আমরা নির্ণায়ক একটু পড়ি। নির্ণায়ক নিয়ে পড়তে গেলে প্রথমত হচ্ছে নির্ণায়কের বৈশিষ্ট্যগুলা নিয়ে আমাদের একটু জানতে হবে। যে কোনো নির্ণায়কের সকল উপাদান শূন্য হলে ওই নির্ণায়কের কি হয়, কিন্তু বৈশিষ্ট্য আমরা পড়ি। ধরেন একটা নির্ণায়কের সকল উপাদানের মান হচ্ছে 0 0 0 0 0, তাহলে ওই নির্ণায়কের মান কত হবে ভাইয়া? 0 হবে। কোন একটি নির্ণায়কের একটি সারি বা একটি কলাম শূন্য, ধরেন পুরো একটা সারি বা পুরো একটা কলাম পুরোটাই 0 হয়ে গেছে, পুরো সারিটাই 0 অথবা পুরো কলামটাই 0, তাহলে ওই নির্ণায়কের মান কত হবে ভাইয়া? 0 হবে। কোন নির্ণায়কের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে স্থানান্তর করলে নির্ণায়কের মানে কি হয় না? কোনো পরিবর্তন হয় না। তাহলে এইটা থেকে আমরা কি বলতে পারি ভাইয়া? এ একটা ম্যাট্রিক্স যদি হয়, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক যা হবে, এ ট্রান্সপোজের নির্ণায়ক কি ভাইয়া সেম হবে না? বলেন তো। এইখান থেকে আমরা এই জিনিসটাই কিন্তু পাই, রাইট? কারণ ওরা কি বলতেছে, কোন একটা ম্যাট্রিক্স সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি করলে কোনো নির্ণায়কের মানের পরিবর্তন হয় না, অর্থাৎ এ আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কি হবে? নির্ণায়ক সেম হবে, কারণ এ ম্যাট্রিক্সের রো গুলোকে কলাম এবং কলামগুলোকে রো বানাইয়েই কিন্তু আমরা এ ট্রান্সপোজটা পাইছি। তাহলে এ নির্ণায়কের মান যা হবে, এ ট্রান্সপোজের নির্ণায়কের মান কি হবে? তাই হবে। আপনাকে প্রশ্ন বলতেই পারে এ নির্ণায়ক হচ্ছে -7, তাহলে বলো তো এ ট্রান্সপোজের নির্ণায়কের মান কত? আপনি কনফিউজ হয়ে গেলে কিন্তু হবে না, আপনি বলতে হবে এ ট্রান্সপোজের নির্ণায়কের মানও -7ই হবে। ঠিক আছে, যদি সারি বা কলামের স্থান পরিবর্তন করা হয় তাহলে নির্ণায়কের মানের পরিবর্তন হয় না, কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়। নির্ণায়কের কি পরিবর্তিত হয় ভাইয়া? চিহ্ন পরিবর্তিত হয়। অর্থাৎ দেখেন, আমরা প্রথম রোকে দ্বিতীয় রো এর জায়গায় নিয়ে গেলাম, দ্বিতীয় রোকে প্রথম রো এর জায়গায় নিয়ে আসলাম। তো এই কাজটা করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু
তার চিহ্নের পরিবর্তন হবে, তার বাইরে একটা মাইনাস সাইন চলে আসছে। ঠিক আছে, এবার আসেন পরের টপিকে যাই। যদি দুটি সারি বা কলাম অভিন্ন বা সেম হয়ে যায়, দুটি সারি বা কলাম যদি সেম হয়ে যায়, তাহলে কি হবে ভাইয়া? নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে। ওকে, দেখেন এইখানে প্রথম রো আর থার্ড রো, এই দুইটা জিনিস সেম হয়ে গেছে। প্রথম রো আর থার্ড রো সেম হয়ে যাওয়ার কারণে এই নির্ণায়কের মানটা কত হয়ে যাবে? এই নির্ণায়কের মানটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এই নির্ণায়কের মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার আমরা পরেরটা দেখি, যদি কোনো নির্ণায়কের একটি সারি বা কলামের প্রত্যেকটি উপাদানকে কোনো সংখ্যা m দ্বারা গুণ করা হয়, তবে নির্ণায়কের মানও m দ্বারা গুণিত হয়। এটা গুরুত্বপূর্ণ। মনে করেন একটা নির্ণায়ক বের করতেছেন আপনি, 2 4 3 5। ওকে, এই নির্ণায়কের মান যা হবে, আপনি যদি প্রথম রো থেকে 2 কমন নেন, 1 2 3 5, এই নির্ণায়কের মান কি হবে ভাইয়া? সেমই হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি 2 গুণ দেন, ধরেন কোন একটা নির্ণায়কের বাইরে থেকে 2, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হইতো ভাই একটু বলেন তো? এই দুইটা যদি গুণ দিতাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই দুইটা গুণ হয়ে যেত না বলেন তো? প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হইতো। বাট নির্ণায়কের ক্ষেত্রে ভাই কি হচ্ছে? এই যে দুইটা গুণ হচ্ছে বাইরে স্কেলারটা, এই স্কেলারটা কিন্তু জাস্ট যে কোনো একটা রো এর সাথে গুণ হচ্ছে, অথবা যে কোনো একটা কি হচ্ছে কলামের সাথে গুণ হবে। ওকে, এটা হবে নির্ণায়কের ক্ষেত্রে। নির্ণায়কের ক্ষেত্রে আপনি কোনো কিছুকে বাইরে থেকে গুণ করা মানে হচ্ছে সে শুধু একটা রো এর সাথে গুণ হবে, অথবা শুধু একটা কলামের সাথে গুণ হবে, কিন্তু সবার সাথেই গুণ হবে না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো কিছুকে বাইরে থেকে গুণ করা মানে সবার সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাই এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এবার খুব গুরুত্বপূর্ণ দুইটা ডেফিনেশন। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যেটা আমরা রেখে আসছি নির্ণায়কের জন্য। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি ভাইয়া? কোনো একটা বর্গ ম্যাট্রিক্সে যদি নির্ণায়কের মান শূন্য হয়, কোন একটা বর্গ ম্যাট্রিক্সে যদি ভাই নির্ণায়কের মান শূন্য হয়, তখন তাকে কি বলা হয়? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। আর কেউ যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তাহলে তার কি থাকে না ভাইয়া? বিপরীত বা ইনভার্স থাকে না। কোন একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে তার কি থাকবে না? তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করবে না। ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 0 হলে তখন এ কে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তখন এ ইনভার্স ডাজ নট এক্সিস্ট, ডিএনই, এ ইনভার্স কি? ডাজ নট এক্সিস্ট। অব্যতিক্রমী কি ভাইয়া? যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা শূন্য না। কোন একটা ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা অশূন্য, শূন্য না, তখন আমরা তাকে বলি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্থাৎ এই ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ডেফিনেশন দিতে গেলে আমাদেরকে নির্ণায়কের সাহায্য নেওয়া লাগে। ঠিক আছে, তাহলে আমরা এটাও বুঝতে পারলাম। ভাই ওকে, একটা প্রশ্ন ছিল, জি ভাই বলেন। যে কোনো একটা নির্ণায়কের একটা সারি বা কলামকে যদি আমরা পরিবর্তন করতে চাই, ওই সারির সাথে অন্য কিছুর গুণিতক টুণিতক গুণ করে প্রয়োজনে যোগ বিয়োগ করা যায়, কিন্তু ওই সারিটার কি কোনো কিছু গুণ করা যাবে সারিটার সাথে, কোনো সংখ্যা প্লাস মাইনাস? ওই সারি কি ওই সারি থেকে যোগ বিয়োগ করবেন? না না না, ওই সারিটারে আমি ধরেন 2 দ্বারা গুণ করতে চাই, তারপর অন্য কিছুর সাথে যোগ বা বিয়োগ করতে চাই, এমন কি সম্ভব হবে? কোন একটা সারিকে আমি পরিবর্তন করব, কিন্তু ওই সারিটারও 2 দ্বারা গুণ করতে চাই বা -2 দ্বারা, এটা কি এলাও আছে? উম, গুণ করলে তো আপনি যদি কোনো কিছুকে যদি গুণ করেন, ঠিক আছে, নির্ণায়কের ক্ষেত্রে কি করি আমরা? বিয়োগ করি না কোনো কিছুকে। কিন্তু যদি আপনি কোনো কিছুকে গুণ করেন, তাহলে কি আপনার ওই জিনিসটা দিয়ে ভাগ করতে হবে না? যদি আপনি কোনো কিছু গুণ করেন, আচ্ছা এটা আমি আপনাদেরকে জেনে জানাবো। ঠিক আছে, এটা অন্য কোনো গুণিতক আকারে না না যোগ করা যায়। ওইটা দিয়েও করতে পারবেন, বুঝছেন? মানে নর্মাল এই যে যেমন আপনার 8 নাম্বার নিয়মটা, ওইখানে হ্যাঁ অন্য হ্যাঁ, একটা কিছুরে কে দ্বারা গুণ করে গেল, কিন্তু ওই সারিটারে তো আমরা কিছু দ্বারা গুণ করতেছি না। ওই সারিকেও কে দ্বারা গুণ করতে পারবেন। ঠিক আছে, সমস্যা হবে না। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে। এবার আসেন অনুরাশিতে আসেন। অনুরাশি এবং সহগুণক। ঠিক আছে, অনুরাশি এবং সহগুণকের কনসেপ্টে আসেন। তো অনুরাশিটা কি আর সহগুণকটা কি? দুইটা কাইন্ড অফ সেম জিনিস, খুব কাছাকাছি জিনিস। ঠিক আছে, তো এখানে আমরা এই ক্যাপিটাল এম আই জে দিয়ে বুঝাচ্ছি হচ্ছে অনুরাশি। অনুরাশি, ঠিক আছে। এখন এম আই জে বা অনুরাশির ইংলিশ হচ্ছে মাইনর। অনুরাশির ইংলিশ কি? মাইনর। এই অনুরাশি কিভাবে বের করবো আমরা? ধরেন ক্যাপিটাল M11 বের করতে বললো। M11 মানে কি? 1 নম্বর রো এবং 1 নম্বর কলামের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের অনুরাশি। তাহলে এখানে আমরা M11 দিয়ে আমরা কার অনুরাশি বের করতেছি ভাইয়া বলেন তো? এই 1, এই এলিমেন্টের অনুরাশি বের করতেছি, রাইট? এই এলিমেন্টের অনুরাশি বের করার সিস্টেমটা কি ভাইয়া? আপনি কি করবেন? এই এলিমেন্ট বরাবর রোটাকে কেটে দিবেন,
এই এলিমেন্ট বরাবর কলামটাকে কেটে দিবেন, বাকি যে এলিমেন্ট গুলো থাকবে তাদের নিয়ে কি নির্ণায়ক বানাবেন। বাকি কারা আছে ভাইয়া? 5, 6, 8, 9। 5, 6, 8, 9 নিয়ে আপনি কি করবেন? একটা নির্ণায়ক বানাবেন। সেই নির্ণায়কের মান যেটা বের করবেন সেটাই হবে কি আপনার অনুরাশির মান। সো আপনি নির্ণয় করেন যে 5 আর 9 গুণ করেন 5 নং 45, 6 8 গুণ করেন 6 8 48, 45 থেকে 48 বিয়োগ করলে -3। সো আপনি অনুরাশির মান পেয়ে গেলেন। তাহলে আপনারা কি অনুরাশি বের করা বুঝতে পারছেন? জি। তাহলে সহগুণকের সাথে পার্থক্যটা কি? আমি বলি সহগুণক হচ্ছে অনুরাশি কিন্তু ভাই কোনো চিহ্ন থাকে না। সহগুণক হচ্ছে চিহ্নযুক্ত অনুরাশি। সহগুণক কি? চিহ্নযুক্ত অনুরাশি। ওকে, চিহ্নযুক্ত অনুরাশি। আর সহগুণকের চিহ্নটা কি? সহগুণকের চিহ্ন হচ্ছে -1 টু দি পাওয়ার i প্লাস জে। -1 টু দি পাওয়ার কি? i প্লাস জে। আপনি আগের ম্যাট্রিক্সে যান, ধরেন এই ম্যাট্রিক্সে কার সহগুণক বের করবো? আপনি আমাকে বলেন, কার সহগুণক বের করবো? এম কত মান বের করবো বলেন তো একটু, একটা বলেন। 5 ধরে করেন। 5। এম এম 5 মানে M22। হ্যাঁ হ্যাঁ। M22, আচ্ছা M22 মান বের করতে গেলে বলেন তো, এই 5 জন্য যদি আমি সহগুণক বের করতে চাই, প্রথমে 5 বরাবর রো কেটে দিব, 5 বরাবর কলাম কেটে দিব। তাহলে আমার কাছে কারা থাকতেছে? 1 3 7 9। এই এলিমেন্টগুলো নির্ণায়কের মান বের করব। 1 3 7 9। এখন আমাকে কি করতে হবে ভাইয়া? একটা চিহ্ন দিতে হবে। 5 আসলে কয় নম্বর অবস্থান করতেছে, কয় নম্বর রো কয় নম্বর কলামে অবস্থান করতেছে সেটা আমার জানা লাগবে। দেখেন 5 হচ্ছে 2 নম্বর রোতে অবস্থান করতেছে, আবার 2 নম্বর কলামেও অবস্থান করতেছে। তাহলে -1 টু দি পাওয়ার i প্লাস জে মানে কি? কয় নম্বর? i মানে কয় নম্বর রো, জে মানে কয় নম্বর কলাম। তাহলে -1 টু দি পাওয়ার 2 প্লাস 2। সো এটার মান কত আসবে? -1 টু দি পাওয়ার 4। তো আলটিমেটলি কত আসছে? 9 -21 মানে হচ্ছে কত? -12 নাকি? সো এই যে দেখেন, সহগুণক বের করার ক্ষেত্রে আমরা একটা -1 টু দি পাওয়ার i প্লাস জে এর মানটা গুণ করতেছি অনুরাশির সাথে। অনুরাশির সাথে কি করতেছি? -1 টু দি পাওয়ার i প্লাস জে এর মান গুণ করতেছি। এটাই হচ্ছে আমার সহগুণকের অনুরাশির মধ্যে পার্থক্য। এন্ড -1 টু দি পাওয়ার i প্লাস জে গুণ করার কারণে কি হচ্ছে? কখনো কখনো অনুরাশি আর সহগুণকের মানটা সেম থাকতেছে, কখনো কখনো সহগুণকের মানের সাথে একটা এক্সট্রা নেগেটিভ সাইন চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে সহগুণক এবং অনুরাশির মধ্যে পার্থক্য। তাহলে আপনারা কি অনুরাশি এবং সহগুণকের পার্থক্য বুঝতে পারলেন? জি। ওকে, এবার আসেন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর সমস্ত সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সকে বোঝায়। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে একটা প্রশ্ন করি। এই যে দেখেন আমার -12 আসলো, এই -12টা কোন এলিমেন্টের সহগুণকের মান -12 বলতে পারবেন? 5। এই 5 এলিমেন্টের সহগুণকের মান কি -12 না? তাহলে আপনি যদি 5 এর পরিবর্তে -12 বসায় দেন, সেম ভাবে 1 এর পরিবর্তে -3 বসায় দেন, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টকে তার সহগুণক দ্বারা যদি আপনি রিপ্লেস করে দেন, তখন যে ম্যাট্রিক্সটা পাবেন সেই ম্যাট্রিক্সটার নাম কি বলেন তো? সহগুণক ম্যাট্রিক্স। কি পাবেন? সহগুণক ম্যাট্রিক্স পাবেন। সেই সহগুণক ম্যাট্রিক্সকে যদি আপনি ট্রান্সপোজ করেন, তখন আপনি কি পাবেন? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবেন। অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজই কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কথাটা বোঝা গেল কিনা? সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজই কি হচ্ছে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর সহগুণক ম্যাট্রিক্স আমরা কিভাবে পাই? প্রত্যেকটা এলিমেন্টকে তার সহগুণক দ্বারা যদি আমরা রিপ্লেস করে দেই, তখন আমি যে ম্যাট্রিক্সটা পাবো তাকে আমরা বলবো সহগুণক ম্যাট্রিক্স। আর সেই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করে দেই, তখন আমি পেয়ে যাব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে বুঝতে পারলেন কিনা বলেন তো? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বুঝতে পারছেন? জি ভাই ভাইয়া। প্রত্যেকটা এলিমেন্ট কি আমার করতে হবে আর কি, যে চেঞ্জ করতে হবে নাকি যে কোনো একটা করলে? প্রত্যেকটা এলিমেন্টকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বুঝে গেলাম। এবার ম্যাট্রিক্সের বিপরীত, আচ্ছা বিপরীত ম্যাট্রিক্স বের করার সিস্টেমটা কি ভাই? বিপরীত ম্যাট্রিক্সের একটা ফর্মুলা আছে, আমরা ইন্টার থেকে জানি। সেটা হচ্ছে কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমরা ডিটারমিনেন্ট অফ এ অর্থাৎ নির্ণায়কের মান দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কি পাই? ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাই।
তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে আমরা কি করি, ডিটারমিনেন্ট অফ এ অর্থাৎ নির্ণায়কের মান দিয়ে কি করি, ভাগ করি। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করতে আমরা জেনে গেছি, সহগুণক ম্যাট্রিক্স বের করে তাকে আমরা ট্রান্সপোজ করে দিলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাই। ওকে, তাহলে আমরা সবই বুঝে গেলাম এখন পর্যন্ত। তাহলে এখানে কিছু জিনিস আছে, ম্যাট্রিক্সের ডেফিনেশন আছে কিছু, এখান থেকে গুরুত্বপূর্ণ ডেফিনেশনগুলো আমি বলে দিচ্ছি। যেমন দেখেন, যোগের ক্ষেত্রে কি এ প্লাস বি যে কথা আর বি প্লাস এ একই কথা, এটা গুরুত্বপূর্ণ না, এগুলা এগুলা গুরুত্ব, এটা কোনোটাই গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ। তো আপনাকে বলতে পারে যে এর নির্ণায়কের মান হচ্ছে -5, তাহলে এ ইনভার্সের নির্ণায়কের মান কত বলেন তো, কত হবে? -1/5 হবে, রাইট? -1/5 হবে। এরপর 4 নম্বরটা তো খুবই গুরুত্বপূর্ণ, ডিটারমিনেন্ট অফ কে এ ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন ইনটু ডিটারমিনেন্ট অফ এ। আমি এটার একটা এমসিকিউ আপনাকে বলি। মনে করেন এ হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, এ কয় বাই কত, 2/2 ম্যাট্রিক্স। এখন আমি বললাম ডিটারমিনেন্ট অফ এ, এগুলো কিন্তু ঢাকা ভার্সিটিতে বা বুয়েটে এমসিকিউতে আসতো, ঠিক আছে। ডিটারমিনেন্ট অফ এ এর মান মনে করেন আমি বললাম 7, কি বললাম, ডিটারমিনেন্ট অফ এ এর মান 7। এখন আপনাকে প্রশ্ন করলো ডিটারমিনেন্ট অফ 2a এর মান কত, তাহলে আপনি বলেন তো 2a এর মান কত হবে ভাই, বলতে পারবেন? ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 7 হলে ডিটারমিনেন্ট অফ 2a এর মান কত? 2 to the power n determinant of A. এন এর জায়গায় কত বসবে, 2, এ তো 2/2 ম্যাট্রিক্স, তাহলে 2a² ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, রাইট? 2a² মানে 4 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ এর মান হচ্ছে 7, অর্থাৎ 28 হবে আমার অ্যান্সার। তো এটা হচ্ছে 4 নম্বর প্রপার্টিটা, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রপার্টিটা আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? কোনো কিছু দিয়ে যদি আপনি কে দিয়ে যদি এ কে গুণ করেন, ওই কে টাকে যদি আপনি বাইর করতে চান, তাহলে ওই ম্যাট্রিক্সের অর্ডার কত সেটাকে দেখতে হবে, ওই অর্ডারটা তার মাথায় চলে যাবে। যেমন দেখেন আমার এখানে ম্যাট্রিক্সের অর্ডার ছিল 2, তাহলে আমরা যখন 2a ছিল, 2a কে যখন আমি এই 2টাকে বাইরে আনছি, এই 2টাকে বাইরে আনতে গেলে 2a² হিসেবে বাইরে আনতে হয়েছে। এটাকে কি হিসেবে বাইরে আনতে হয়েছে, 2a² হিসেবে বাইরে আনতে হয়েছে, 2 হিসেবে বাইরে আনা যায় না। এটাকে আপনি শুধু জাস্ট এই 2টাকে বাইরে নিয়ে আসলেন হবে না। এখানে যদি এ যদি 3/3 ম্যাট্রিক্স হতো, তাহলে 2টাকে আমি কত লিখতাম, 2 কিউব লিখতাম না? তখন কিন্তু আমি 2 কিউব লিখতাম, বুঝতে পারছেন? তার অর্ডারটা এখানে বসে যাবে। ওকে, তাহলে আমরা এইটুক বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ কেস। এ বি আর বি এ কি ভাইয়া সেম জিনিস বলেন তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে? এ বি ম্যাট্রিক্স যেই কথা আর বি এ ম্যাট্রিক্স কি একই কথা? না। সেম না। এখানে বলে দিছে ইন মোস্ট কেসেস, মানে কি কিছু কিছু কেসে হইতেও পারে, এটা কাকতালীয় ভাবে হইতে পারে, বাট ইন মোস্ট কেসেস এটা ট্রু না। ওকে, এবার দেখেন এ ট্রান্সপোজ আর ট্রান্সপোজের উপর যদি ট্রান্সপোজ করেন আপনার অরিজিনাল ম্যাট্রিক্স ফেরত পাবেন। এ প্লাস বি হোল ট্রান্সপোজ, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আছে, এ বি হোল ট্রান্সপোজ বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। দেখেন ভাই, এ বি দুইটা ম্যাট্রিক্সে গুণ করে যদি হোল ট্রান্সপোজ করেন, যেটা পাবেন ওই সেকেন্ডটা ট্রান্সপোজের সাথে ফার্স্টের ট্রান্সপোজকে গুণ করলে কি পাবেন, সেম পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, ঠিক আছে। আবার দেখেন এখানেও একটা আছে ক্রোমো উল্টে যায়, এই ক্রোমো উল্টানোর এই প্রপার্টিটা খুবই গুরুত্বপূর্ণ। এ বি হোল ইনভার্স ইজ ইকুয়াল টু বি ইনভার্স ইনটু এ ইনভার্স, ঠিক আছে। বাকিগুলো আপনারা পারবেন, ঠিক আছে, বাকিগুলো কি পারবেন। ওকে, আর এখানে এইটাও দেখেন কে এ হোল ইনভার্স কি 1/k ইনটু এ। আচ্ছা, এটা তো এমনি বুঝেছে। আচ্ছা, ডিটারমিনেন্ট অফ এ বি ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইনটু ডিটারমিনেন্ট, এগুলো বুঝবেন, ঠিক আছে। এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ যেগুলো ওগুলাই মার্ক করে দিছি, এগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর দেখেন এগুলো অলরেডি আমি বলছি, এ আই আর আই এ মানে এ হয়, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সে কোনো কিছুকে গুণ করলে কি হয় না, তার কোনো পরিবর্তন হয় না। প্রতিসময়ের ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আপনারা জানেন, বি প্রতিসময়ের ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ আপনারা জানেন। অর্থগোনালের ক্ষেত্রে ভাই কি বলেন তো, এ ইনভার্স ইজ ইকুয়াল টু, আমি বলছিলাম না অর্থগোনালের ক্ষেত্রে এ ইনভার্স আর এ ট্রান্সপোজটা সেম হয়, এটা বলছিলাম। তো আরেকটা কথা যেটা বলি না, সেটা হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে +1 অথবা কি হয় -1 হয়, ঠিক আছে। অর্থগোনাল ম্যাট্রিক্স নির্ণায়কের মান কি হয়, +1 অথবা -1 হয়। বাকি সব এখানে যা যা আছে সেগুলো আমি বলে আসছি, ঠিক আছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ আছে ট্রান্সপোজ, এ বি এর ট্রান্সপোজ যা হয়, মানে এ বি এর ট্রেস যা হয় বি এর ট্রেস কি হয়, সেম হয়, ঠিক আছে। এ ট্রান্সপোজের ট্রেস যা হয় এ এর ট্রেস সেম হয়। এইগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখেন, ঠিক আছে, এগুলো একটু দেখেন।
আরেকটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এর ট্রান্সপোজ যা হয় এর আইগেন ভ্যালু গুলোর যোগফল তাই হয়। এখন আপনাদেরকে তো আমি আইগেন ভ্যালু পড়াই নাই, আপনাদের স্কুল লেভেলে আইগেন ভ্যালুর আলোচনা ওইভাবে নাই, এটা আমি কলেজ ব্যাচে পড়াবো, খুব ডিটেলসে পড়াবো। তো আপনারা যা জেনে রাখেন যে আইগেন ভ্যালু বলতে কিছু একটা আছে, যেই জিনিসটা হচ্ছে ট্রেসের সমান হয়। কোনো একটা ম্যাট্রিক্স যদি, ম্যাট্রিক্সের ট্রেস কিভাবে বের করতে হয় আমরা সেটা দেখাইছি, সেই ট্রেসের মান যা হবে ওই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুর যোগফলও কি হবে তাই হবে, আইগেন ভ্যালুগুলোর যোগফল যা হবে আর ট্রেসের মান কি হবে সেম থাকবে। তাহলে এটাও আপনারা জেনে রাখবেন। তাহলে এখন পর্যন্ত ভাইয়া যা যা পড়ালাম এই পর্যন্ত সবকিছু বুঝছেন কিনা বলেন? খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো সামারাইজ করে দেওয়া হয়েছে, আপনারা বুঝছেন কিনা বলেন? জি ভাইয়া। আচ্ছা, এবার আসেন 4 নাম্বারটা একটু আরেকবার বুঝালে ভালো হতো। 4 নম্বর কিসের ভাই? যে ট্রেস অফ এ বি এর ট্রেস অফ বি, এটা না না, ওটা না, উপর দিক জানতো একটু। ওই যে যেটা হইলো না, ভুল এটা বললাম। ডিটারমিনেন্ট অফ কে, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা ভাই আমি আবারও বলি, ধরেন আমি উপরে একটু লিখতেছি, দেখেন এ হচ্ছে একটা এন বাই এন ম্যাট্রিক্স, ওকে, এন বাই এন ম্যাট্রিক্স। এখন ওরা বললো যে এর নির্ণায়কের মান হচ্ছে কত, মনে করেন 2 বললো, ঠিক আছে, এর নির্ণায়কের মান বললো কত 2। এখন আপনাকে তো এর নির্ণায়ক দিছে, কিন্তু আপনাকে কিন্তু 5 এর নির্ণায়কের মানটা কিন্তু দেয় নাই। এ মনে করেন এন বাই এন না দিয়ে আপনি এ কে 3/3 লেখেন, কি লিখবেন 3/3 লিখবেন। 5 এর নির্ণায়কের মান কি আপনি জানেন? এখন নির্ণায়কের ভিতর থেকে কি 5টাকে আপনি খুব সহজে বের করে আনতে পারবেন? পারবেন না তো। এই 5টাকে যদি বের করতে হয় এটা 5 টু দি পাওয়ার n হিসেবে বের হবে, ঠিক আছে। এন এর মান কত বলেন তো ভাইয়া? এন মানে হচ্ছে তার অর্ডার, মানে তার রো আর কলাম কয়টা আছে। হ্যাঁ, তাহলে এখানে রো এর মান কত আছে বলেন তো? 3। তাহলে 5 এর মাথায় 3 বসবে, এরপর ইনটু এ এর নির্ণায়ক, এটা হচ্ছে ফর্মুলা। 5 এ থেকে যদি 5কে আলাদা করতে চান 5 এর মাথায় কি হবে, তার অর্ডারটা বসবে, ইনটু এ এর নির্ণায়ক, এভাবে বসবে, ওকে। এবার বলতে আচ্ছা, এর যে ফলাফল আসবে, সেটা হচ্ছে ডিটারমাইন্ড অফ 5 এর সমান। 5 এর সমান, 5 এর মান যা হবে 5³ ইনটু এ এর নির্ণায়কের মান কি হবে, সেম হবে। সেটা হবে 125 ইনটু 2, মানে কত 250। এটা বুঝছেন কিনা বলেন ভাইয়া এর ক্রম যদি 3 গুণ 2 থাকে তখন? ভাইয়া? 3 গুণ 2 এর তো আপনি নির্ণায়ক বেরই করতে পারবেন না, নির্ণায়কের জন্য তো বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন তাহলে আপনারা বুঝছেন কিনা বলেন, ক্লিয়ার কিনা? So, ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ। জি ভাই বলেন। বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 ক্রমের বা 2 ক্রমের গুলো যে আসে ভাই, ওগুলো সলিউশন করা যায় না একসাথে ডিরেক্টলি? হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্সে তো শর্টকাট আছে, ওই যে 2/2 এর ক্ষেত্রে শর্টকাট আছে, ঠিক আছে। জি আছে ভাই। 1 ক্রমের জন্য কি আসে আমাদের? 1 ক্রমের গুলো তো কখনো এরকম করা হয় নাই, মানে এটার জন্য রুলস কি বা এক ক্রম বলতে ভাই, মানে 1/1 তো একটা না, বর্গ ম্যাট্রিক্স হবে না? তো ভাই 1/1 এর আর ওটা বিপরীত ম্যাট্রিক্স কি থাকবে? এটা তো সেমই থাকবে। 1/1। 2 একটা এলিমেন্ট, এটাই তো বলতেছেন, এটা একটা ম্যাট্রিক্স জি নাকি? জি 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 তাহলে ভাইয়া। এটার বিপরীত হইতেছে এটাই হবে। 2 এর না বিপরীত না 2 না না ইনভার্স দেবো না? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স আমি বের করবো কিনা, আমি তো কখনো চিন্তাই করিনি। 1/1 এর এটার ট্রান্সপোজই বা কি হবে, বা সেটাই ভাইয়া, মানে একবার ইয়াতে দেখছি, কিন্তু এটা এ ইনভার্স শুধু 1/a দিয়ে রাখে, মানে ভিতরের এলিমেন্টটা 1/a আকারে, কিন্তু তাইলে এটার ইয়া কোথায় বা অন্যান্য মানগুলো? আচ্ছা আমি তাহলে এটা একটু জেনে ট্রান্সপোজ রাখবো। করলে তো 2 আসবে, ওটা তো উপাদানই 2, কলামও হ্যাঁ, যা সারিও তাই। ট্রান্সপোজ করলে 2, ডিটারমাইন্ডও 2। আচ্ছা এটা আমি একটু আপনি জেনে, এটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছেন। 1 বাই কি বললেন, 1/1 ম্যাট্রিক্সের ইনভার্স, একটু দেখি দাঁড়ান। হ্যাঁ, এটা হবে 1/a হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো বাই ডেফিনেশন, এ যদি নন জিরো হয়। একমাত্র নন জিরোর ক্ষেত্রে ধরেন একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, যেটা হচ্ছে এ হচ্ছে গিয়ে 2, তাহলে এ ইনভার্সের মান কত হবে 1/2, এ ইনভার্সের মান কত হবে 1/2। এটা একদম ডেফিনেশন, এটা বের করতে পারবেন না। আমরা যে ওই যে 2/2 3/3 এর জন্য যেভাবে বের করি না, জি এভাবে ভাই, আপনি বের ওরকম করতে তো কোনো পারবেন না রুলস এভাবে করে। রুলস প্রয়োগ করা যায় না যে এটা মুখস্থ একরকমের আর কি? হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে, কারণ এটা তো রুল। রুলস প্রয়োগ করলেও হবে, সব ক্ষেত্রে 2 হবে। আমরা তো সূত্রে জানি 1/, ডিটারমাইন্ড অফ এ, এজন্য 1টা উপরে আসলো। তাহলে অ্যাডজয়েন্ট কিভাবে নির্ণয় করবা? এটাই তো সমস্যা। আচ্ছা সেটা তো অ্যাডজয়েন্ট হচ্ছে এর সহগুণক না,
তাহলে এটা আচ্ছা সহগুণা কিভাবে নিবে? এটা সহগুণা রাখেন। নিলে কি আর থাকে আর কিছু? সবকিছুই টু, এর তো উপাদানই একটা, এলিমেন্টই তো একটা। আচ্ছা ভাইয়া রাখেন, এটা এটা হলো এটা এখানে বইয়ে, এখানে নেটে দেখলাম, নেটে বলতেছে এটা হলো ডেফিনেশন, এটা নাকি ডেফিনেশন, ঠিক আছে? তো ডেফিনেশনের উপর তো কোশ্চেন করা যায় না, বুঝছেন নি? তো ডেফিনেশনের উপর আমরা কোনো প্রশ্ন করতে পারতেছি না, তো এটা ডেফিনেশন মনে রাখতে হবে। বাট 2/2 3/3 এগুলোর ক্ষেত্রে তো প্রসেস আছে, ওগুলো তো আমরা আলোচনা করলাম, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরে একটা টপিক আছে, আমরা একটু দেখি ম্যাট্রিক্সের র্যাঙ্ক, র্যাঙ্ক নির্ণয়ের পদ্ধতি, এগুলো আমরা কলেজ ব্যাচে আমরা খুব ডিটেলস পড়াবো, স্কুল ব্যাচে আমরা একটু টাচ দিব জাস্ট, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা একটু বলি, এ যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স হয়, এটা গুরুত্বপূর্ণ, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স হবে। এ প্লাস এ ট্রান্সপোজ কি হবে? প্রতিসম ম্যাট্রিক্স। আমরা, আপনারা চাইলে এটা প্রমাণ করে দেখতে পারেন। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা কি ভাইয়া? প্রতিসম ম্যাট্রিক্স সংজ্ঞা হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা কি হয়, ওই ম্যাট্রিক্সের সমানই হয় না। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজকে যে আমি প্রতিসম ম্যাট্রিক্স বলতেছি, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজকে ট্রান্সপোজ করেন তো তাহলে কি আসবে বলেন তো ভাইয়া? এর উপর ট্রান্সপোজ চলে যাবে এ ট্রান্সপোজ, আর এ ট্রান্সপোজের উপর কি আসবে ভাইয়া? ট্রান্সপোজ আসবে। তাহলে কি আসতেছে? এ ট্রান্সপোজ আর ট্রান্সপোজ করলে কি হবে? এই ফেরত আসবে, এ প্লাস এ ট্রান্সপোজই ফেরত আসতেছে না? অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আবার ওই ম্যাট্রিক্সটাই ফেরত আসতেছে। তার মানে কি এ প্লাস এ ট্রান্সপোজ হচ্ছে একটা কি প্রতিসম ম্যাট্রিক্স, আর এ মাইনাস এ ট্রান্সপোজ কি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এ মাইনাস এ ট্রান্সপোজ কি বি প্রতিসম ম্যাট্রিক্স, এটা একটু মনে রাখবেন ডেফিনেশন হিসেবে। আর এটা একটা আমাদের প্রমাণ আসতো অনার্স ফার্স্ট ইয়ারে থাকতে, যে কোনো একটা ম্যাট্রিক্সকে প্রতিসম এবং বি প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। আমরা তো একটু আগে পড়ছি যে এ প্লাস এ ট্রান্সপোজ হচ্ছে প্রতিসম, আর এ মাইনাস এ ট্রান্সপোজ হচ্ছে বি প্রতিসম। তো আপনি যদি এ কে চাইলে লিখতে পারেন না হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, অর্থাৎ এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমি চাইলে কি করতে পারি, একটা প্রতিসম এবং একটা বি প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারি, ঠিক আছে? তো এটাও আপনারা নোট হিসেবে মনে রাখতে পারেন। তো মোটামুটি গুরুত্বপূর্ণ জিনিসগুলো দাগাই দিলাম। এবার আছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। সো এটা বুঝাইতে গেলে অনেক কিছু চলে আসবে, যে জিনিসগুলো আমি আনবো না স্কুলের ব্যাচে, ঠিক আছে? এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কি, এগুলো আমি কলেজ ব্যাচে ডিটেলস আলোচনা করব। কোন গুলাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, কাদেরকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা রৈখিকভাবে স্বতন্ত্র, ঠিক আছে? এগুলো কি বলা হয়, র্যাঙ্ক কি বলা হয়, এগুলো বেসিকটা ডিটেলস আলোচনা করবো। বাট আপাতত আমরা স্কুল ব্যাচের জন্য শুধুমাত্র একটা জিনিস মনে রাখবো, কলেজে কি ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস আবার নিবেন? কলেজে তো ম্যাট্রিক্স ইনডেক্স না, লিনিয়ার অ্যালজেব্রার ক্লাসই বাকি পুরোপুরি। তো লিনিয়ার অ্যালজেব্রার ক্লাসগুলো হবে সেখানে। তো লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে এই যে রো ম্যাট্রিক্সের র্যাঙ্ক সবকিছু চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি যে র্যাঙ্কটা আসলে কি। র্যাঙ্কটা হচ্ছে আমরা রো অ্যাসেলন বলতে একটা অপারেশন করতাম, জানি না কয়জনের মনে আছে এই জিনিসটা। রো অ্যাসেলন যে অপারেশনটা আছে, এই অপারেশনটা করার পরে বা রো অপারেশন বা কলাম অপারেশন করার পরে সেখানে কয়টি নন জিরো সারি থাকে, অশূন্য, যে কয়টি অশূন্য সারি থাকে তাদের সংখ্যা কি বলা হয় কি, তার ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এটা হচ্ছে র্যাঙ্ক বের করার একটা ওয়ে, র্যাঙ্ক বের করার অনেকগুলো ওয়ে আছে, এটা হচ্ছে একটা ওয়ে, যে আমরা রো অ্যাসেলন করার পরে যে কয়টা নন জিরো সারি পাবো তাকেই বলবো আমরা কি ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলবো, ঠিক আছে? এটা আরেকটা ডেফিনিশন কি বলছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কয়টা সারি আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কয়টা সারি আছে, ঠিক আছে? একটা সারি আরেকটা সারির উপর ডিপেন্ড করতেছে না, প্রত্যেকটা সারি স্বতন্ত্র। এরকম স্বতন্ত্র কয়টা সারি আছে, ধরেন একটা ম্যাট্রিক্স দেখতেছেন 3/3 যেখানে 3টা সারি আছে, মনে করে এখানে একটা দুইটা 3টা সারি আছে, বাট অ্যাকচুয়ালি এখানে স্বতন্ত্র বা ইউনিক সারি আছে হচ্ছে একটা। তখন আপনি র্যাঙ্ক কত বলবেন, আপনি বলবেন র্যাঙ্ক হচ্ছে 1। র্যাঙ্ক কিন্তু আপনি 3 বলবেন না, ঠিক আছে? সারি 3টা থাকলেই কিন্তু র্যাঙ্ক 3 হবে না, র্যাঙ্ক 3 হবে কি হবে এটা ডিপেন্ড করবে কয়টা নন জিরো রো আছে। একটা শর্টকাট আমি আপনাদেরকে বুঝাই দিই ভাইয়া, যদি দেখেন কোনো একটা সারি থেকে বাকি সারিগুলোকে আনা যায়, তাহলে বাকি সারিগুলা র্যাঙ্কের মধ্যে কাউন্ট হবে না। ধরেন 1 2 3, এই 1 2 3 এটাকে যদি 2 দিয়ে গুণ করেন, তাহলে বলেন তো প্রথম সারিকে 2 দিয়ে গুণ করলে দ্বিতীয় সারি আসে কিনা? আসে। হ্যাঁ। তাহলে 2 নম্বর সারিটা প্রথম সারির উপর ডিপেন্ড করতেছে, তাহলে এ কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কোনো সারি না। তাহলে 2 নম্বর সারিটা বাদ ক্যালকুলেশন থেকে। প্রথম সারিকে যদি 3 দিয়ে গুণ করেন, তাহলে কি 3 নম্বর সারিটা আসে? 3 নম্বর সারিটাও তাহলে 1 নম্বর সারির উপর কি ডিপেন্ড করতেছে, তাহলে 3 নম্বর সারিটা 2 নম্বর সারি দুইটাই বাদ। তাহলে কয়টা আপনার কয়টা অশূন্য সারি আছে,
বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সারি আছে একটা, তাহলে এই যে ম্যাট্রিক্সটা লিখলাম এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে কত ভাইয়া বলুন তো? এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 1। এক। আপনাদের যদি প্রশ্ন আছে স্কুল লেভেলে, এই লেভেলের প্রশ্ন আসবে যেটাতে দেখেই আপনি বুঝে ফেলবেন যে এখানে কয়টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সারি আছে, এটা দেখেই আপনি বুঝে যাবেন। ঠিক আছে, স্কুল লেভেলে এই জাতীয় প্রশ্নই আসবে। ঠিক আছে, আর এটা চাইলে আমরা ম্যাট্রিক ওই যে রো অ্যাসেলন পদ্ধতিতে সলভ করতে পারি, বাট ওই প্রবলেম গুলো আপনাদের মনে হয় না রো অ্যাসেলনে করা লাগবে, এমন জাতীয় প্রবলেম দেওয়ার কথা না, কারণ আপনাদের সময় তো খুবই লিমিটেড থাকবে। 1 ঘন্টায় 100টা এমসিকিউ, 60 মিনিটে 100টা এমসিকিউ করতে হবে। তো 60 মিনিট 100টা এমসিকিউ করতে গেলে আপনাকে ক্যালকুলেশন করার দিবে না, এমন এমন প্রবলেমই দিবে যেগুলো দেখেই বুঝে ফেলতে পারবে। ঠিক আছে, তো র্যাঙ্ক করার সময় থাকবে না। না, এটা সময় থাকবে না। রো অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন আপনি? তো তাহলে এই শাড়ি থেকে এই শাড়িকে বিয়োগ করে এই শাড়িটাকে 0 বানাইতে হবে, আবার এই শাড়ি থেকে এটাকে বিয়োগ করে 3 নম্বর শাড়িটাকে 0 বানাইতে হবে, তখন এরা সবাই 0 হয়ে যাবে, 3 নম্বরটা 0 হয়ে যাবে, তখন আপনি বলতে পারবেন কি আপনার র্যাঙ্ক হচ্ছে 1। কিন্তু এই 0 বানানোর টাইম তো আপনার কাছে নাই, এই 0 বানানোর তো টাইম নাই আপনার কাছে, জায়গাও নাই আপনার প্রশ্নের মধ্যে। ঠিক আছে, সো মনে হয় না আমাদেরকে এরকম দিবে, কারণ আমরা 49 মতো দেখছি একদম র্যাঙ্কের ইজি জিনিসগুলো আসছে, কিন্তু এরকম কোনো প্রশ্ন আসে নাই যে ক্যালকুলেট করা লাগছে। ঠিক আছে, সারি হ্রাস পদ্ধতি বা রো অ্যাসেলন পদ্ধতি, রো অ্যাসেলন পদ্ধতিতে আমরা যাব না, কারণ ওই পদ্ধতিতে শিখেও লাভ নেই আপনাদেরকে। হ্যাঁ, শিখাবো যে কারণ এটা পরীক্ষা আসলে আপনি করতে পারবেন না, তাই না? এত সহজ আসছে তো সবাই তো বিসিএস হওয়ার হয়নি। জি, বলতেছি এত সহজ হলো তাও আবার সবাই বিসিএস হওয়ার ভালো না। কেমনে হবে? এটা তো কম্পিটিটিভ এক্সাম, আপনাকে কঠিন কোশ্চেন করলো যারা হওয়ার তারা হবে, সহজ প্রশ্ন করলো যারা হওয়ার তারা হবে, কারণ কি সিট তো ভাইয়া লিমিটেড, বুঝেন এই বিষয়টা। আবার জেনারেল পার্ট সাবজেক্ট দুইটা মিলে ভালো করতে হবে। তো যাই হোক, আপনাদেরকে যেটা করতে পারে ভাইয়া আমি দেখাই, আপনাকে যদি এরকম একটা ম্যাট্রিক্স যে 1 2 3 0 5 7 0 0 2 ধরেন 0 0 1, এইটা একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এইটা কিন্তু রো অ্যাসালন ফর্মে আছে, তাহলে আমি যদি বলি এটা র্যাঙ্ক কত, আপনি কত বলবেন? 3। এটা র্যাঙ্ক কিন্তু ভাইয়া 3। এই জাতীয় একটা ম্যাট্রিক্স দিয়ে আপনাকে বলতে পারে যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত বলেন তো, তাহলে আপনি বলে ফেলবেন এটা 3। আবার মনে করেন আপনাকে এইভাবে দিতে পারেন, এটা 0 দিয়ে এবার বললো যে এটা র্যাঙ্ক কত, অশূন্য কয়টা আছে? 2টা। তাহলে এই জাতীয় দিতে পারে, বুঝছেন? মানে আপনাকে প্রবলেমটা দিয়ে আপনাকে বলবে যে, আবার ধরেন এখানে আমরা একটা প্রবলেম রাখছি, এই প্রবলেমের দিকে এই প্রবলেমের বলে তো র্যাঙ্ক কত? 3। 2। না, 2 2 2 2 2। সরি, জি জি জি, 2 জি। ওর এখানে খেয়াল করিনি, ওই লাল এর ভিতরে পড়ছে তো দেখিনি। হুম, এখানে এখানে হচ্ছে ভাইয়া এই 2 নম্বর রো আর 3 নম্বর রো সেম হয়ে গেছে, তাহলে দুইজনকে একজন হচ্ছে একজনের উপর ডিপেন্ড করতেছে, একজনকে কেটে দিব, তাহলে 2টা রো অশূন্য আছে, এই 2 হচ্ছে আমার কি র্যাঙ্ক। ঠিক আছে, তো র্যাঙ্ক নিয়ে আমি ডিটেলস আলোচনা যেতে পারলাম না ভাইয়া। ঠিক আছে, ভাইয়া যতটা অশূন্য রো পাবো তার র্যাঙ্ক সংখ্যা তত। তত কিন্তু আচ্ছা, অশূন্য এর হলেই হবে না পাশের ভাইয়া, অশূন্য হলেই হবে না আপু, অশূন্য হলেই হবে না, ওই অশূন্য রো গুলাকে কিন্তু একটাকে আরেকটার উপর ডিপেন্ড করা যাবে না। একটা যদি আরেকটার উপর ডিপেন্ড করে তাহলে কিন্তু আবার অশূন্য কি হয়ে যাবে, সেটা র্যাঙ্কের মধ্যে আসবে না, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, পাশের জি কাছে ভাইয়া। ওটা কি লিখছিলেন? প্রথমে ওটা লেখেন তো আবার। কোনটা কোনটা? এই যে যেটা র্যাঙ্ক বানালেন আর শূন্য দিলেন না, পাশের হ্যাঁ, নিচে কি যেন একটা ছিল। এখানে আমি দিছিলাম 1। ও, বলতেছি এটা তো তাহলে আপার, মানে আপার ট্রায়াঙ্গেল না? হ্যাঁ, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যে ফর্মটা থাকে সেই ফর্মটাই হচ্ছে রো অ্যাসালন ফর্ম। ঠিক আছে, এই রো অ্যাসালন ফর্মে এটা যদি কোনো কিছু থাকে, এটা এটা ডিটারমাইন কি 5 হবে? এটা ডিটারমিনেন্ট হবে হচ্ছে 5। হ্যাঁ, 5 হবে, 5 হবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া এটা কি কলামের ক্ষেত্রে বিবেচনা করা যায়? না আমরা যেহেতু রো এর ক্ষেত্রে বললাম, কলামও কি সেম? কলামের ক্ষেত্রে আপনি বিবেচনা করতে পারেন। ঠিক আছে, বাট আমরা ইন জেনারেল রো দিয়ে বিবেচনা করি, প্রশ্ন আসলে রো দিয়ে আসবে। ঠিক আছে, জি। আরেকটা জিনিস হচ্ছে আপু, আপনার ডিটারমিনেন্টের সাহায্যেও রোটাকে করতে পারেন। আপনি চাইলে ডিটারমিনেন্টের সাহায্য কি করতে পারেন, আপনার র্যাঙ্কটাকে নির্ণয় করতে পারেন। যদি দেখেন একটা 3/3 ম্যাট্রিক্স দিচ্ছে, যেমন আমি আপনাকে একটা জিনিস বলি, বলেন তো এই ম্যাট্রিক্সটার আমি কি বলছিলাম, এটার র্যাঙ্ক কি 3 বলছিলাম না 1 বলছিলাম? 1 বলছিলাম না? হ্যাঁ। হ্যাঁ, এক বলছেন। এই ম্যাট্রিক্সের কিন্তু ডিটারমিনেন্ট 0 আসবে, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান কিন্তু 0 আসে। এটা আমি এমনও জানি, ধরেন 1 2 3 2 4 6 3 6 না, এরা সমান্তর ধারায় আছে না বলেন তো? সমান্তর ধারায় যখন হ্যাঁ কোনো হ্যাঁ। একটা ম্যাট্রিক্স থাকে তখন তার ডিটারমিনেন্টের মান 0 হয়। ঠিক আছে, সমান্তর ধারায় যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে তখন তার কি থাকে, ডিটারমিনেন্টের মান কি হয়,
জিরো হয়। তো ডিটারমিনেন্ট যদি কারো জিরো হয় তখন তার র্যাঙ্ক কমে যায়, তখন তার র্যাঙ্ক কি হয়, কমে যায়। ওকে, এটাই আর কি এখানে আমরা বলছি। ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তাহলে তার র্যাঙ্ক এনই থাকবে, ঠিক আছে। এন বাই এন ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখন এন থাকবে, যখন ডিটারমিনেন্টটা কি হবে, নন জিরো হবে। কিন্তু ডিটারমিনেন্ট যদি জিরো হয় তার র্যাঙ্ক কিন্তু কমে যাবে, ঠিক আছে। ধরেন এই ম্যাট্রিক্সটার দেখেন 1 2 2 4, এটা আমি দুই ভাবে আমরা বলতে পারি। একটা দেখেন তো 1 আর 2 এই রোটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে দ্বিতীয় রোটা পাই না। 1 2 এই হ্যাঁ রোটাকে 2 দিয়ে গুণ করলে তার মানে 2 নম্বর রোটা 1 নম্বর রো এর উপর হচ্ছে ডিপেন্ড করতেছে, তাই না? ডিপেন্ডেন্ট, জি ডিপেন্ডেন্ট, তাহলে 2 নম্বর রোটাকে বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে দিলে এটার র্যাঙ্ক কত, 1। এক আরেকটা চিন্তা করেন, আপনার এটার ডিটারমিনেন্টটা বের করেন তো, ডিটারমিনেন্টটা মান কত আসছে, 0 আসতেছে। তাহলে এটার হুম, কি হবে না, এটার র্যাঙ্ক, চারের ক্ষেত্রে তাই। এটার র্যাঙ্ক কিন্তু 2 হবে না, তাহলে 2 থেকে ছোট হবে। 2 থেকে ছোট হলে কত হবে, র্যাঙ্ক 1 হবে, ঠিক আছে। এক হলো। সো এভাবেও আমরা চিন্তা করতে পারি। আর র্যাঙ্ক অফ এ যা হবে, র্যাঙ্ক অফ এ ট্রান্সপোজ তাই হবে, ঠিক আছে। ভাইয়া আমি ওই যে অনেকগুলোতে দেখছিলাম ইউটিউবে ভিডিওতে, ওরা হচ্ছে দুইটা দুইটা করে নিয়ে ইয়ে বের করে হ্যাঁ ওগুলো হচ্ছে অনুরাশি, আপনার, জি নির্ণায়ক ওগুলো, করে নির্ণায়ক। হ্যাঁ ওগুলো হচ্ছে আপনার যদি ওই যে 3/3 4/4 এগুলার যদি আপনার র্যাঙ্ক বের করতে বলে, তো ওগুলা আমি ইউজুয়ালি ওই প্রসেসে করতাম না কখনোই। কারণ হচ্ছে আমার কাছে রো অ্যাসাইনমেন্ট পদ্ধতিটাই সহজ মনে হইতো, রো অ্যাসাইনমেন্ট করলে আরো ইজিলি জিনিসটা মিলে যেত আর কি। তো যাই হোক, ওগুলা তো রিটেন প্রবলেম হইলে আপনাদের সাথে ওগুলো নিয়ে অনেক আলোচনা করা যেত, বাট এমসিকিউ পরীক্ষার জন্য আমরা জাস্ট এইটুকুই জানলাম, ঠিক আছে। এবার আপনারা বলেন আপনারা এমসিকিউ সলভ করতে পারবেন কিনা, এখন মোটামুটি আইডিয়া হয়েছে কিনা। গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি দাগাই দিয়েছি, সেটার মধ্যে শীটটা তো দিয়েই দেবো আপনাদেরকে। চলেন আমরা এমসিকিউ সলভ করি। একটি ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা দ্বারা কি নির্দেশিত হয়, ম্যাট্রিক্সের কি হবে বলেন তো, ক্রম, ক্রম। ক্রম। এ ক্রম। ইজ ইকুয়াল টু এ আই যে এম বাই এন, ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো কি হবে বলেন তো, প্রধান কর্ণের উপাদানগুলো কেমন হয় দেখতে, সি নাম্বার, ওয়ান এ ওয়ান 1 টু 1 টু 2 থ্রি 3 থ্রি, হ্যাঁ এটা হবে। হ্যাঁ ভেরি গুড। কোন ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান, কোন ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান, বর্গ ম্যাট্রিক্স, ভেরি গুড। 1 2 3 কি ধরনের ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, ভেরি গুড। 1 2 3 এটা কি ধরনের ম্যাট্রিক্স, 5 নম্বরটা কি কলাম ধরনের ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কলামে। হচ্ছে আর থ্রি এটা বাই এটা ওয়ান, কত, 3/1। 3/1, ভেরি গুড। এটা কি ধরনের ম্যাট্রিক্স, স্কেলারও হবে, কর্ণও হবে, অভেদকও হবে, অভেদক হবে, তিনটাই হবে। বাট আপনাকে যদি বেস্ট ওয়ান চুজ করতে হয় তাহলে কোনটা চুজ করবেন, বেস্ট অ্যান্সার, অভেদক, বেস্ট অ্যান্সার হচ্ছে অভেদক। অবেদক। এখানে অভেদক, মাল্টিপল অভেদক, অ্যান্সার জি, আছে, বাট বেস্ট অ্যান্সার হচ্ছে অভেদক, রাইট। অবেদক, হ্যাঁ। জি, এটার মধ্যে কিন্তু মাল্টিপল অ্যান্সার আছে, এটার মধ্যে কিন্তু বেস্ট অ্যান্সার কোনটা, স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, রাইট, না না না, জি স্কেলার ম্যাট্রিক্স যেটা। জি স্কেলারই হবে। বেস্ট অ্যান্সার। ওকে, এটা বলো, 8 নম্বরটা বলেন তো। ঊর্ধ্ব ত্রিভুজাকার উদ্ধ ম্যাট্রিক্স, ত্রিভুজাকার, ত্রিভুজাকার। আর এটা 9 নম্বরটা, ম্যাট্রিক্স, 9 নম্বরটা। নিম্ন নিম্ন ত্রিভুজাকার, নিম্ন নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর এই যে এই 10 নম্বরটা, শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। 11 নম্বরটা, সমঘাতী, সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী। ভেরি গুড। 12 নম্বরটা, অবেদঘাতী, অবেদঘাতী, ভেরি গুড। হুম, an ইজ ইকুয়াল টু 0 হইলে এ কি ধরনের ম্যাট্রিক্স, হুম, শূন্যঘাতী। হ্যাঁ শূন্যঘাতী, জি জি, আচ্ছা এইটা হলে এ ট্রান্সপোজ কত হবে, 1 2 1 2 3 3 4। 4, 1 2 3 4, এক এ নম্বর না। জি জি। আচ্ছা এবারে পরেরটায় যাই, 15 নম্বরটা বলেন তো। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম, ভাই 16 14 নম্বর, নম্বরে কি চিহ্ন চেঞ্জ হবে কোনো? না না এই ট্রান্সপোজের ক্ষেত্রে তো চিহ্ন চেঞ্জ হয় না ভাই, শুধু রোটা কলাম হবে, কলামটা রো হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাই। 16 নম্বরটা বলেন। বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম, প্রতিসম, 17 নম্বরটা বলেন তো। এটা প্রতিসম, প্রতিসম, এটার একটা আয়না হিসেবে কল্পনা করেন, এখানে 3 বিপ্রতিসম, বিপ্রতিসম, এখানে 4 এখানে 4 এখানে 5 এখানে 5, আচ্ছা প্রতিসম হ্যাঁ না এটা ভাই? প্রতিসম, এটা প্রতিসম। প্রতিসম, এটা প্রতিসম, 18 নম্বরটা বিপ্রতিসম, 18 নম্বরটা বলেন তো ভাইয়া। বিপ্রতিসম, বিপ্রতিসম, বিপ্রতিসম। আচ্ছা এবার বলেন তো 19 নম্বরটা বলেন তো ভাইয়া। এর বার করি আগে, বার করলে 2 - i + i 3, এর বারের উপর আবার কি ট্রান্সপোজ করেন তো, হারমিশিয়ান ম্যাট্রিক্স, -i i, এটা হারমিশিয়ান ম্যাট্রিক্স না ভাই বলেন তো। জি হারমিশিয়ান, জি, নম্বরের এই এক্সাম্পলটা মনে আছে আপনাদের,
20 নম্বরের প্রবলেমের এক্সাম্পলটা মনে আছে? এটা কিন্তু অর্থগোনাল ম্যাট্রিক্স হয়, এ এর সাথে এ ট্রান্সপোজকে গুণ করলে জি, জি। আইডেন্টিটি আসে। অর্থগোনাল। এটা অর্থগোনাল হয়, ঠিক আছে? এ এর সাথে এ ট্রান্সপোজকে গুণ করলে কি আসে ভাইয়া? অর্থগোনাল। তাহলে অর্থগোনাল কি বাংলায় বলে কি? উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স। তাহলে আবার তাহলে এটাও তো পারবেন, এ ট্রান্সপোজ ইনটু এ যদি আই হয় তাহলে এটা কি বলবো আমরা? উলম্ব ম্যাট্রিক্স বলবো না? হ্যাঁ জি। এই ম্যাট্রিক্সের ট্রেস কত বলেন তো? 3 5 6 যোগ করেন 14। 11 3 14 14। কোন শর্তে দুটি ম্যাট্রিক্সকে যোগ করা যায়? সারি কলম সমান হলে রাশি সমান হলে। ক্রম সমান হলে না? জি এ ও বি ম্যাট্রিক্সের গুণফল এ বি সংজ্ঞায়িত হওয়ার শর্ত কি? এ ও বি ম্যাট্রিক্সের গুণফল এ বি সংজ্ঞায়িত হওয়ার শর্ত কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্স সারি, মানে এ এ নাম্বার এর কলাম বি এর সারি, তাহলে সি নম্বর হ্যাঁ নাকি? হ্যাঁ সি নাম্বার। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলে নাম্বার 3। তাহলে এ আর বি দেওয়া আছে, তাহলে গুণফলের ক্রম কত হবে? 2/3 4 হবে। 2/4। আটকে পারে ভেরি গুড। এই নির্ণয়ের মান কত? 4 - 6 - 2। -2 যদি কোন নির্ণয়কে দুটি সারি অভিন্ন বা সেম হয়ে যায়, দুটি সারি সেম হয়ে গেলে কি হবে ভাইয়া? 0 হয়ে যাবে না? শূন্য হবে। যদি কোন নির্ণয়কের একটি সারি শূন্য হয়ে যায় তবে নির্ণয়কের মান কি? শূন্য। তোমার শূন্য হবে। শূন্য। 1 2 3 4 5 6 7 8 9 এটার মান কিন্তু শূন্য, কারণ কি সমান্তর ধারায় আছে, দেখেন তো। জি জি। সমান্তর ধারা থেকে শূন্য হবে। আচ্ছা, এবার বলো এই ম্যাট্রিক্সের a 2 3 উপাদানের অনুরাশি কি? 2 3 মানে কয় নম্বর কোন এলিমেন্টটা বলেন তো? 2 3 মানে 2 নম্বর রো 3 নম্বর কলাম, 6 6 6 6 এর জন্য আপনি রো কেটে দেন, কলাম কেটে দেন। 6 এর রো আর কলাম 1 কেটে দেন, 2 তাহলে কি থাকে? 7 1 8 2 7। 1 2 7 8। তাহলে নির্ণয়কের মান কত হবে? 8 - 14 মাইনাস কত? -6। -6। -6 আচ্ছা, ওরা তো -6 অ্যান্সার রাখে নাই, ওরা হচ্ছে 1 2 7 8, তাহলে এ নম্বরটা হবে, তাই না? ওরা আরো সহজ করছে। এবার আসেন 31 নম্বরটা বলেন। এ 1 ও 2 উপাদানের সহগুণক কত? এ 1 2 মানে কত ভাইয়া বলেন তো? 2 এক নম্বর রো 2, তাহলে 2 2 বরাবর রো কেটে দেন, 2 বরাবর কলাম কেটে দেন, তাহলে কত পাচ্ছেন? 4 4 6 6 7 7 9। আর চিহ্ন কত হবে ভাইয়া? -1 টু দি পাওয়ার 1 + 2 না? মাইনাস হ্যাঁ তাহলে মাইনাস -m12 হবে না? জি। জি তাহলে -m12। রেজাল্টে +6। হ্যাঁ। আর এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কত? অ্যাডজয়েন্ট করতে গেলে কি করতে হবে? প্রত্যেকটা এলিমেন্টকে কি করতে হবে? সহগুণক বের করতে হবে, বের করে কি করতে হবে? ট্রান্সপোজ ট্রান্সফার করে দিতে হবে। তাহলে আপনারা কি করবেন? প্রথম এলিমেন্টের সহগুণক কত হবে? 1 এর সহগুণক কত হবে? 1 রো কেটে দেন, কলাম কেটে দেন, 4। 1 এর জায়গায় বসবে 4। এবার বলেন তো, এবারে 2 এর কত হবে? 2 এর চিহ্ন কত হবে? 2 এর চিহ্ন কিন্তু মাইনাস -3। এবার হচ্ছে 3 এর চিহ্ন কত? 3 এর চিহ্ন কিন্তু মাইনাস। মাইনাস। রো কেটে দেন, কলাম কেটে দেন, তাহলে -2। 4 এর চিহ্ন কত ভাইয়া? প্লাস 1 প্লাস +1। এবার এই ম্যাট্রিক্সে কি করবেন? ট্রান্সপোজ করবেন না? ট্রান্সপোজ করলে কত পাচ্ছেন? 4 - 2 1 4 - 3 -2 1, তাহলে এ নম্বরটা না ভাইয়া? জি ওকে। এ 1 2 3 4 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র কি? সূত্র এ কি নাম্বার সূত্র জানেন? হ্যাঁ, কোন শর্তে একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকে? কোন শর্তে থাকে? ডিটারমিনেন্ট অফ যখন এ ইজ নট নট ইকুয়াল টু 0 হয়, ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 0 হলে এ কি ধরনের ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ভেরি গুড। ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকুয়াল টু 0 হলে এ কি ধরনের ম্যাট্রিক্স? অব্যতিক্রমী। এটা খুবই গুরুত্বপূর্ণ। এ বি হোল ট্রান্সপোজ কি? বিটি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। হ্যাঁ, আবার এ বি হোল ইনভার্স কি? বি ইনভার্স এ ইনভার্স। বি ইনভার্স এ ইনভার্স। ভেরি গুড। ডিটারমিনেন্ট অফ এ বি কি? ডিটারমিনেন্ট এ প্লাস ডিটারমিনেন্ট অফ এ প্লাস ডিটারমিনেন্ট অফ এ ইনটু ডিটারমিনেন্ট অফ বি। ইনটু আচ্ছা হ্যাঁ, মানে আলাদা আলাদা গুণ করা যায় ডিটারমিনেন্টকে। ও আচ্ছা জি 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 ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে। ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স কি ভাইয়া? ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মানে কি? 1/ডিটারমিনেন্ট অফ ডিটারমিনেন্ট অফ এ। এর সবগুলো কিন্তু লেখা আছে প্রপার্টির মধ্যে, ঠিক আছে? ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বলতে কি বোঝায় ভাই? 41 নম্বরটা বলেন। ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বলতে কি বোঝায়? রৈখিকভাবে স্বতন্ত্র সারির সর্বাধিক সংখ্যা। স্বতন্ত্র, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। স্বতন্ত্র মানে কি? ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন।
যারা অন্য কোনো সারির উপর ডিপেন্ডেন্ট না, এরকম কয়টা সারি আছে এটার উপর। আচ্ছা এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, এটা তো আমরা করলাম 1 ওয়ান 2 একটা। 3, এটা 1 হবে। ট্রেস অফ একটা। a প্লাস b কে কি লেখা যায়? 43 নম্বরটা বলেন, ট্রেস অফ a ট্রেস প্লাস এ b কে। প্লাস ট্রেস বি। ট্রেস এ a প্লাস প্লাস ট্রেস। ট্রেস বি। আচ্ছা ট্রেস এ বি আর ট্রেস বি এ না সমান ছিল? আমি একটা প্রপার্টি দেখাইছিলাম না, ট্রেস এ বি আর ট্রেস বি এ সমান, জি এটা এ নম্বরটা হবে। আচ্ছা এবার বলেন, এটা একটা সুন্দর প্রশ্ন, এ একটি 3/3 অবেদগাতি ম্যাট্রিক্স হলে এ টু দি পাওয়ার 2023 এর মান কত? আচ্ছা ভাইয়া বলেন তো, এ টু দি পাওয়ার 2023 কি আমি লিখতে পারি এ টু দি পাওয়ার 2022 ইনটু এ, এভাবে তো লিখতে পারি তাই না? আচ্ছা হ্যাঁ এ টু দি পাওয়ার 2022 কি আমি লিখতে পারি এ স্কয়ার টু দি পাওয়ার 1000 11 1011 না? 1011। 1011 ইনটু এ। আচ্ছা আমাকে বলেন তো অভেদগাতি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাইয়া এ স্কয়ার মানে আই না? জি জি তাহলে এ স্কয়ারের জায়গায় আমি যদি আই বসায় দিই, তাহলে আই টু দি পাওয়ার 1011 মানে কত? আই। আই আই হবে, আই হবে, আই রে যাই করেন আই হবে। তাহলে আই দিয়ে আবার এ রে গুণ করলে কি হবে? এ এ হবে। হবে। আলটিমেটলি অ্যান্সার পাচ্ছি না আমরা, এ পাচ্ছি তাই না? বুঝছেন কিনা? জি আচ্ছা জি। এবার বলেন এ প্লাস এ ট্রান্সপোজ সর্বদা প্রতিসম ম্যাট্রিক্স হয় কোন ম্যাট্রিক্সের জন্য? বর্গ ম্যাট্রিক্সের জন্য না? বর্গ এই ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের জন্য। বুঝে গেছেন? নাকি যে কোনো ম্যাট্রিক্সের জন্য? না বর্গ। না বর্গ বর্গ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এ প্লাস এ ট্রান্সপোজ তো আচ্ছা হ্যাঁ বর্গ ম্যাট্রিক্স তো হবেই। যে কোনো ম্যাট্রিক্সের জন্য কি হবে? হ্যাঁ যে কোনো ম্যাট্রিক্সের জন্য হবে ভাইয়া, সরি এটা যে কোনো ম্যাট্রিক্সের জন্য হবে। আপনি দেখেন যে কোনো একটা এ আর এ ট্রান্সপোজ নেন না, তাকে ট্রান্সপোজ করেন, আবার কি আসবে? এ ট্রান্সপোজ প্লাস এ আসবে, তো সেমটাই তো ফেরত আসতেছে। যে কোনো ম্যাট্রিক্সের জন্যই তো ভাইয়া এটা সত্য, ঠিক আছে? শুধু বর্গের জন্য সত্য হচ্ছে বিষয়টা তেমন না। ওকে জি ভাই। ধরেন আপনি একটা, আমি আপনাকে একদম ভেঙে দেখাই, এ মনে করেন হচ্ছে একটা 3/2 ম্যাট্রিক্স, তাহলে বলেন তো এ ট্রান্সপোজ কত হবে? 2/3। 2/3। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ করলেন, এটার হোল ট্রান্সপোজ করে দিলেন, হোল ট্রান্সপোজ করলে কি আসবে? এ ট্রান্সপোজ প্লাস এই তো আসবে আলটিমেটলি। তাহলে তো আবারও কি একটা 2/3 ম্যাট্রিক্স আর একটা 3/2 ম্যাট্রিক্স তো আসতেছে। সো যে কোনো ম্যাট্রিক্সের জন্য এটা ট্রু হবে। ওকে জি ভাই। আচ্ছা এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? এই যে 49তম বিসিএস আসছে দেখছেন, এই যে দেখেন। এখন বলুন তো আপনি 49তম বিসিএস এর কোশ্চেনটা পারতেন কিনা এই কনসেপ্ট দিয়ে, আজকের ক্লাসের আলোচনা দিয়ে পারতেন কিনা? ওয়ান ওয়ান বলো। ম্যাট্রিক্সের র্যাঙ্ক অন। 1 হবে। এটা 2 হবে না? 2 হবে তো। ওয়ান একটা তো শূন্য দেওয়া আছে, তিনটাই হ্যাঁ শূন্য। না না শূন্য তো দেওয়া আছে, এটা এই বাদ। একটা না একটা টু রো তো হবে বাদ, টু ভাই। এই একটা রো তো বাদ ভাইয়া, এই একটা রো বাদ, কিন্তু Two হবে। আরো তো দুইটা রো আছে, এটা তো ডিপেন্ডেন্ট না, এটা তো ইন্ডিপেন্ডেন্ট। ও, পাঁচ হ্যাঁ আমার কাছে পাঁচ ডিপেন্ডেন্ট আছে, না। sorry। জি ভাইয়া। তাহলে তো দুইটা, এই যে এটাই কিন্তু 49তম আসছে, তার মানে পারতেন আপনারা, ঠিক আছে? এই কনসেপ্ট দিয়ে পারতেন। এ এবং বি উভয় n/n প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে নিচের কোনটি সর্বদা প্রতিসম ম্যাট্রিক্স হবে? এ আর বি যদি দুইজনই প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে তাদের কোন জিনিসটা সর্বদা প্রতিসম ম্যাট্রিক্স? অবশ্যই তাদের যোগফল। দুইটা ম্যাট্রিক্স যোগফল, প্রতিসম জি। ম্যাট্রিক্সকে যোগ করলে কিন্তু প্রতিসময় থাকে তাই না? প্রতিসম ম্যাট্রিক্সকে যোগ করলে প্রতিসময় থাকে, চেঞ্জ হয় না। আচ্ছা 4/4 একটা ম্যাট্রিক্স যদি 4/4 হয়, 4/4 ম্যাট্রিক্স সর্বোচ্চ র্যাঙ্ক কত হইতে পারে? সর্বোচ্চ র্যাঙ্ক কত? 3। 4 4/4 ফোর হইতে পারে ভাই। সর্বোচ্চ 4 হইতে পারে। চার হইতে পারে। চারটা রোই আপনার ইন্ডিপেন্ডেন্ট, একটা রোয়ের সাথে আরেকটা রোয়ের কোনো মিল নাই, ঠিক আছে? তার মানে চারটা রো ইন্ডিপেন্ডেন্ট, সেই ক্ষেত্রে সর্বোচ্চ র্যাঙ্ক 4 হইতে পারে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া বলেন তো 50 নম্বরের কনসেপ্ট নিয়ে কিন্তু আমি অনেকক্ষণ আলোচনা করছি, আপনারা পারবেন কিনা? ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 5 হলে ডিটারমিনেন্ট অফ 3a কত হবে? 3 ইনটু 5 না? জি 27 ইনটু 5, 27 ইনটু 5 135। 135। ওকে এবার বলেন এই ম্যাট্রিক্সটা কি ধরনের? এগুলো মানে আপনারা পারবেন এখন তাই না? এটা এটা আমি বলে দিই, এটা হারমিশিয়ান হবে, আপনারা চেক করে দেখেন, এটা হারমিশিয়ান হবে। জি জি হারমিশিয়ান। পারবেন এটা? আচ্ছা এবার আসেন, পি যদি একটি উলম্ব ম্যাট্রিক্স হয়, তাহলে আচ্ছা অর্থোগোনাল ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমি কত জানি বলছিলাম? ওই যে 1 আর -1 হয় না? মনে আছে? আমি ওই লাস্টের দিকে একটা প্লাস মাইনাস হ্যাঁ ভাই, ছিল। হ্যাঁ হ্যাঁ প্লাস মাইনাস প্লাস 1, মাইনাস। ঠিক আছে? আচ্ছা এবার আসেন, আচ্ছা কেন প্লাস মাইনাস 1 হয় ওইটাও চাইলে আপনারা, আচ্ছা থাক ওটা বাদ দিন, ওটা দিয়ে আমরা অঙ্ক করে দেখাই দেবো। এবার বলেন এই ম্যাট্রিক্সের জন্য a টু দি পাওয়ার 4 এর মান কত হবে? এই ম্যাট্রিক্সের জন্য কি a টু দি পাওয়ার 4 এর মান কত হবে এটা জানতে চাইছে। তাহলে এটার জন্য আমরা একটা কাজ করি, এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করে দেখি কত আসে, ঠিক আছে? তারপর আমরা a টু দি পাওয়ার 4টা বের করতে পারবো। 0 1 -1 0, আবার ধরেন 0 -1 1 0। আচ্ছা
গুণ করলে কত হবে ভাই? এই রোটা দিয়ে এই কলামটারে গুণ করবো, তাই না? শূন্য আসবে, আর -1, হ্যাঁ, আবার ওইটা শূন্য দিয়ে আসবে। 0 আসতেছে। এবার যদি দেখি এইটা দিয়ে 0 আসতেছে আর এটা হলো -1 আসতেছে। আচ্ছা ভাইয়া বলো তো, এই যে -1 0 0 -1, এটাকে যদি মাইনাস কমন নিয়ে নেই, মাইনাস কমন নিলে আমি কি লিখতে পারি? 1 0 0 1 না, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতে পারি না? মাইনাস আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে মাইনাস আইডেন্টিটি ম্যাট্রিক্স, জি ভাইয়া, a টু দি পাওয়ার 4 মানে কি ভাই? a স্কোয়ার ইন্টু a স্কোয়ার না? a স্কোয়ারের মান হচ্ছে -i, আর আবার a স্কোয়ার মান হচ্ছে -i। তাহলে দুইটা i কে গুণ করলে কত? -i কে গুণ করলে কত আসবে? i আসবে না? i আসবে, ঠিক আছে। আচ্ছা, একটি ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং এর বিম্ব ম্যাট্রিক্সের র্যাঙ্কের মধ্যে সম্পর্ক কি? আমরা কি জানি না যে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক যা হবে ট্রান্সপোজের র্যাঙ্কও কি হবে? তাই হবে না? মনে হবে। দুইটার র্যাঙ্কই সেম হয়, এটা আমরা দেখছিলাম। এ যদি একটি, আচ্ছা এই এমসিকিউটা বাদ দেন, এটা প্রশ্নের সমস্যা আছে। 56 নম্বরটা দেখেন, 1 2 3 6 ম্যাট্রিক্সের জন্য নিচের কোনটি সত্য? এই ম্যাট্রিক্সে এটা এটা কি বলতো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা নির্ণায়কের মান 0, ঠিক আছে। আচ্ছা 7 নম্বরটা দেখেন, এ বি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এ যদি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তবে বি সম্পর্কে কি বলা হয়? দেখেন এ অব্যতিক্রমী মানে কি? এ তো 0 না, এ নন 0 না, এ হচ্ছে নন 0। তাহলে বি, এ আর বি কে গুণ করলে 0 হচ্ছে, তাহলে কি বি 0 হবে না? জি অবশ্যই। তাহলে বি হচ্ছে কি হবে ভাই বলেন তো? 0 হবে, রাইট? ওকে। একটি ম্যাট্রিক্সের ট্রেস এবং আইগেন ভ্যালুগুলোর মধ্যে সম্পর্ক কি বলেন তো? ট্রেস আর আইগেন ভ্যালুগুলোর যোগফল সেম হয় না? যোগফল ছিল, জি। জি সেম হয়, যোগফল সেম। তাহলে এই আর কি ছিল আমাদের ম্যাট্রিক্স নির্ণয় রিলেটেড মোটামুটি যে কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করলাম। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন। ভাইয়া 17 নম্বরের কি ভাই জানেন? 45 নম্বর একটু দেখেন। হ্যাঁ যাচ্ছি, আর 17 নম্বরে যাই। 17 নম্বরটা বলেন আপু। ভাইয়া 17 নম্বর, ওই যে মাঝখানে যে 0 আছে, তাও কি এটাকে কর্ণ ম্যাট্রিক্স ধরবো? একটা 0 থাকলে তো এখানে তো একটা 0 আছে, এটার সাথে কর্ণ ম্যাট্রিক্সের কি সম্পর্ক? কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বাকি এলিমেন্ট গুলো 0 হইতে হবে। না না, এটাকে যে ওই যে আয়নার মতো ধরলাম, মানে কর্ণটাকে ধরেই তো কাজটা হ্যাঁ করলাম। হ্যাঁ, কর্ণর মধ্যে কি আছে ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। আপনি খালি দেখবেন যে উপরে নিচে সেম আছে কিনা, তাহলে হচ্ছে প্রতিসম হবে। ওকে। জি ভাই, আচ্ছা। আর বি প্রতিসমের ক্ষেত্রে কর্ণ বরাবর কি থাকবে? 0 থাকবে। বি প্রতিসমের ক্ষেত্রে কর্ণ বরাবর 0 ধরবেন। ওকে। আর প্রতিসমের ক্ষেত্রে কর্ণ বরাবর কি আছে? ডাজেন্ট ম্যাটার। ওকে। জি ভাই। এবার কোন ভাইয়া বললেন 45 নম্বর, তাই না? হ্যাঁ ভাই 45। হ্যাঁ ভাইয়া দেখেন, এটা যে কোন জায়গাটা বুঝতেছেন না একটু বলেন। একটু পুরোটা একটু ডিটেইল করে এক্সপ্লেইন করে দেন। আচ্ছা ভাইয়া দেখেন, এ টু দি পাওয়ার 2023 কে কি লিখতে পারি ভাইয়া? এ টু দি পাওয়ার 2022 ইন্টু এ, এটা লিখতে পারি কিনা? পারি ভাই। এবার ভাইয়া এ টু দি পাওয়ার 2022 কে কি লিখতে পারি? এ স্কোয়ার টু দি পাওয়ার 1011। হ্যাঁ পারি। আবার আমরা জানি অভেদঘাতী ম্যাট্রিক্সের ভাইয়া ডেফিনেশন পরে আসছিলাম, এ স্কোয়ার মানে হচ্ছে ভাইয়া আই হয়। এ স্কোয়ার মানে কি হয়? আই হয়। তাহলে ভাইয়া এ স্কোয়ারের জায়গায় আপনি আই বসান, তাহলে আই টু দি পাওয়ার 1011 মানে কি ভাইয়া? আই হবে, তাই না? হ্যাঁ এখন আই দিয়ে কোনো কিছুকে গুণ ঠিক আছে। করলে জিনিসের কোনো পরিবর্তন হয় নাকি? ওটা এই থাকবে, এই থাকবে। এই থাকবে। এবার বুঝছেন? ভাই 57 নম্বরটা। হ্যাঁ ভাই। ভাইয়া বলেন। ভাই এখানে বি কি যে কোনো ম্যাট্রিক্স হতে পারে? না, বি এখানে যদি আমাদের গুণ করার সময় অনেক সময় হয় না, যোগফল বা বিয়োগফলে হয়ে অনেক সময় 0 হয়ে যেতে পারে না? হ্যাঁ, বাট ওইটা তো আপনি সবসময় বলতে পারবেন না। এটা মানে ওরা তো বলছে যে এ বির এয়া 0। হ্যাঁ, তো হ্যাঁ এটা হইতে পারে যে অন্য যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে আসতে পারে, বাট 0 আসতে পারে, প্লাস অন্যগুলো আসতে পারে। হ্যাঁ অন্যগুলো আসতে পারে, বাট এখানে এই প্রশ্নটা কিছুটা ত্রুটিপূর্ণ, বুঝছেন? প্রশ্নটা কিছুটা ত্রুটিপূর্ণ, তবে এটা যদি এই প্রশ্ন যদি করে তাহলে আপনি অবশ্যই 0 দেখাবেন। জি ভাই ঠিক আছে। কারণ ওরা দেখেন এখানে একটা হিন্ট দিছে কি, আপনি চাচ্ছে যে আপনি বি এর মান 0 বসান, কারণ হচ্ছে কি এ বলে দিছে কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে। এর মান তো 0 না, ঠিক আছে। জি ভাই ঠিক আছে। ভাইয়া কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে মানে কর্ণ বরাবর কোনো উপাদান তো শূন্য থাকা যাবে না। কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে কর্ণের উপর কোনো ডেফিনিশন নাই আপু।
কর্ণ ম্যাট্রিক্স হইতে গেলে বলা হয়েছে যে কর্ণের বাইরে সবাই মানে শূন্য হবে। কর্ণর ব্যাপারে কিছু বলা নাই, কিন্তু ইন জেনারেল কেসে আমরা কর্ণগুলাকে অশূন্য ধরি আর কর্ণের বাইরের গুলাকে কি ধরি আপু? শূন্য ধরি ইন জেনারেল কেস। জি ভাইয়া, বুঝলাম। ওকে, তাহলে আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আপনাদের উপর একটু প্রেশার যাচ্ছে, আমি বুঝতেছি যে পরপর ক্লাস দিচ্ছি। আসলে রোজার আগে শেষ করতে যাচ্ছি তো, স্কুল কলেজ দুইটা ব্যাচের জন্য একটু পরপর ক্লাস দিচ্ছি, ঠিক আছে? তো আগামীকালকেও ক্লাস আছে আমাদের ফুরিয়ারের উপর ইনশাল্লাহ। তো আগামীকালকে ক্লাসে দেখা হবে সবার সাথে। তো আজকে ভাইয়া, তাহলে পড়ার বাইরে একটা কোশ্চেন আছে। আমি তাহলে রেকর্ডটা অফ করে দিচ্ছি, অনেকে পরে বিরক্ত হবে।